আজকে ভাই সম্মান নিয়ে আলোচনা করব। এই বিশ্বে সম্মানখোর আছে, সম্মান চোর আছে, সম্মান দানবীর নাই। তো এইটার ব্যাপারে আমরা আসলে সম্মান সম্পর্কে একটু সুন্দর টপিকস কথা বলবো। যদিও ছোট্ট একটা আলোচনা, অনেক কিছু সৌন্দর্য আছে এখানে। 40টা অপশন, সাইড অপশন আছে আরো 40টা, সবটি কইতে ইত্যাদ না। আমিন ক। তো আজকে যে আমরা পড়ছি, আমরা আসলে সম্মানের জন্য পড়ছি, ঠিক নেই? সম্মানের জন্য আমরা পড়ছি যাতে আমরা জান্নাত পাই। জান্নাত কি সম্মানের জায়গা না অসম্মানের জায়গা? সম্মানের জায়গা। এটার মতো সম্মান আর নাই। এই জায়গাটা দখল করে ফেললাই আজকে নবীর বাড়িতে আমরা আসছি, আলেম ওলামার দিকে আমরা নজর করতেছি, আর আল্লাহর দানীয় কষ্টের পয়সাটাও দান করছে। এত সুন্দর ফ্যামিলিকে রেখে গভীর রজনীতে বসে থাকলেন, ভালো খানা রেখে ময়দানে বসে গেলেন সম্মান পাওয়ার জন্য। আল্লাহ যাতে আপনাদের সম্মানটা, এই স্যাক্রিফাইসটা কবুল করে। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা, ও দুনিয়ার বান্দারা, আমার 810 কোটি বর্তমান আমার বান্দারা, তোমাদের মাঝে সেই সম্মানী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানী হচ্ছে তোমরা যারা আমি আল্লাহকে বেশি ভয় করো। এই পৃথিবীতে আল্লাহর কাছে দামি কে? দামি হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। এই লোকগুলো আল্লাহর কাছে বেশি সম্মানী। আল্লাহর কাছে বিজ্ঞানী, পাইলট, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরা কোনো আল্লাহর কাছে সম্মানী নয়। হ্যাঁ, ওরা পাইলট হইয়া যদি আল্লাহরে ভয় করে, এই লোকগুলো আল্লাহর কাছে মহব্বতের লোক, সম্মানী লোক। সুবহানাল্লাহ। মদ, ভুটান গেলাম, দেখলাম যে আমি মনে করছি এগুলো স্যান্টের বোতল, আতরের শিশা। তো কইলাম, ভাই মোল্লা নাজিম ভাই আছে আর কি আমার লগে। 2 দিন পরে রাজপ্রাসাদের সাথে হোটেলটা ছিল, হোটেল কিচাবেলি। তো হোটেল সিস্টার হইলো, ম্যানেজার হইলো এই বৌদ্ধ, মানে কি মহিলা, নাম হইলো সনম। তো কইলাম, মাই ডিয়ার সিস্টার সনম, হোয়াট ইজ দিস? এগুলা কি? দিস আর ওয়াইন, মদ আর কি, ডাল ডাল। আমি 2 দিন এই হোটেলে রয়েছি, উর্ফের তালা, নিচতলা, পুরা সাজে দেখছি। আমি মনে হচ্ছে এটি বোধহয় আতরের শিশা, এই বড় বড় বোতল। আসলে আমি জানতাম না। তো মোল্লা নাজিম ভাই কইছি, ভাই ইউডি কুদুর লন্না বাদ খাইবার আগে কুদুর মাখি টাকি নেই পারে ভাই, ইডি তো হিডি। আর বিশ্বাস হয় না। এরপরে কইলাম যে, সনম, মাই ডিয়ার সিস্টার, কাম টু মি। এক্সকিউজ মি, এনি নিড? কইলাম, হোয়াট ইজ দিস? দিস ইজ ওয়াইন। সাম নিড? কইলাম, দিস প্রহিবিটেড টু কনস্টিটিউশন অফ আল্লাহ। কইলাম, মাগো আল্লাহ গিরা গারাসে সিয়েলে মানুষের টিয়া খাই বুটা না আসি সাইবেল লাই, এমনি আসি মামলা গাই লিছি, আল্লাহ জানে কি করে। এটি গ্রহণ করা যাবে না। তো কোন কথা থেকে বলছিলাম? মদ। মদটা যদিও কাফেরদের কাছে কোটি কোটি টাকার সম্পদ, ইসলামী ইকোনমিক্যালি, ইসলামী অর্থনীতিতে এটার কোনো দাম নেই। এই পৃথিবীতে যে সমস্ত লোকগুলা দেশের বিমান চালাতে আছে, ক্যামেরা বানাইছে, রকেট বানাইছে, একদম বিশাল মসমতে আছে, চুলের বাম পাল্লে বক্তৃতা দিতে আছে দরজা জো বাইডেন আর বেশাব ডোনাল্ড ট্রাম্প, বিউটিফুলি জাস্ট ওয়াও। আল্লাহ কইতে আছে এরা কোন আর কাছে সম্মানী ন। আমি তাকেও চুলটি টানি, গাড়িটা নিয়ে রে ফেরেশতারা 10-20 জন মিলে একত্রে কই নেবে। কে কয়? এখন প্রশ্ন জায়গা আফসার হিসাব কোনে কয় আল্লাহ এসব কথা কইতেন নেই। সূরা আর-রহমানের 42 নম্বর আয়াতে মহান আল্লাহ কয়, এদের শোক করে, বদদোয়া কামাচ্ছে, এত মনে কষ্ট যাবে, আমার শরীরটা খারাপ, আমি আতঙ্কে আছি, লোকগুলার ওয়াজ বুঝ দিবে, তোরা শোক করে মরে যেতেছি। কিনলে এগুলোরা আনে একটা বানার লাই পাগল হয়ে যায়। জিনিস তো না, এটি 500-600 টাকা দামের এটি হয়। এটি লাগে আঙ্গো যে ফিকার 30-40 হাজার টাকা দামের যন্ত্রপাতি। জিয়ান দিয়ে 2 টাকা কম হান, আপনারা ইয়ান দিয়ে ভরি দেন, আঙ্গরে মারিয়ে নিতেছে। মাইকের 20,000 টাকা বেশি দিবে। মেইন সিস্টেম হলো ভাই, মেইন হলো সাউন্ড সিস্টেম। মাইক কইবার আগে আরো লইছে ওরে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সোচ্চরটা বন্ধ করো স্যার, পাওয়ারটা একটু কমাই দিলে তো তুই বোঝস পাওয়ার আমি কেন কমাই রে, তোর ক্যাপাসিটি তো নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফ্যান্ডেল ট্যান্ডেল যায় দে দেখ, মাইকে বাজেট বেশি দিবে, তা করে পয়সা বাড়া দি কইবেন যদি নষ্ট তুই মেশিন হইতো না সোজা হাত কইছেন কেন তো কিতা করছো কোন দি বালা কইবেন এদি বালা কই সিস্টেম আর কত রকম না সিস্টেম এডি কম যাইতো না। খারাপ জিনিস দিবে বেজ্জতি করে ডিমটারে আরা মরে যেতেছি পাগল হয়ে যাইবে টানার লগে বেটা, বালা জিনিস দেশটা দরকার মাইক দুগা কম লাগাই দি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে এই দুনিয়াতে অনেকেই সম্মানী কিন্তু আল্লাহর কাছে সম্মানী ঠিক নেই। আসল মাঠে দেখবি কিছু কিছু মানুষের চুলটা টানি ধরি ফেরেশতারা জোর করে মারবে। কে কয়? জোরে কয় না, কে কয়? সূরা আর রহমানের 42 নম্বর আয়াত। কত নম্বর? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবী আপনি দেখবেন হাসর মাঠে কোনায় কোনায় সিবা সাবা গলিতে গলিতে কিছু কিছু মানুষের সামনে চুল ধরা হবে, মজুলে সিগাইউ উখাজু ধরি ফেরেশতারা চুলের টানি গেঁড়িনি সামনের ফায়ের আঙ্গুলিটি সদরি এমনে মেয়া করি ফেরেশতারা বেকি মিলি কই নেব মারো করি কইনে তি বেললি না তুই কি রজলতি এসে বেড়া জোরে কই না এই মারো কোনি কে কয়? সূরা আর রহমান, সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে। তাইলে সম্মানের মাপকাঠি কি? আল্লাহর ভয়। সম্মানের মাপকাঠি কি? এই যে দাঁড়ার প্রিন্সিপাল হুজুর যদি আল্লাহর রহমত করে কত কত জ্ঞানী বিজ্ঞানী কত বিএফির আগে দেখবি ফেরেশতারা রিসেপশন জানাইবো প্রিন্সিপাল হুজুর আসসালামু আলাইকুম আইয়েন আল্লাহ সালাম কইছে হ্যাঁ দান বেহেশতে লাইলা দেখলো ফিহা সালামান সালামা। এটাই আসল সম্মান। আর এই মিশে দুনিয়ার অল্প কয়েকদিনের লাই। তাহলে ওই সম্মান চাইতে হইলে ভয় কারে করতে হইব? দিনে রাতে সব সময় আল্লাহরে ভয় করবে। খাতার তলে মোবাইল দিয়ে সালাস নেগেট ফিলি আল্লাহরে ভয় করবে। মাগো আল্লাহ তো দেখতে আছে মারিলে মারে মাবুদো আপনাকে থ্যাংক ইউ আমি এগুলো চাইতাম না। আল্লাহ কয় হ্যাঁ এরকম বন্ধাই তো আয়সা সুবহানাল্লাহ। তোরা তো মানুষের সামনে আল্লাহর ভয় করস ভিতরে ভিতরে তলে তলে হেই দিনে দুপুরে রাত্রে সিসিটিভির সামনে ভিতরে বাইরে একরকম ভয় আল্লাহরে করবে। আল্লাহ মহব্বত করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে আরেকটা ইঙ্গিত দিচ্ছেন লাইসা মিন্না মান লাম ইউক্কির কাবীরান ওয়া লাম ইয়ারহাম সগীরান। আমি উম্মত আমি নবীর উম্মত থেকে দলের বাহির আমি বহিষ্কার করে দিলাম, তার অব্যাহতি লেটার দিয়ে দিলাম। আমার যে উম্মত বুড়োদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, যার ভিতরে দুইটা গুণ নাই আমি নবী তাকে আমার দল থেকে রেজিস্ট্রেশন বাতিল করে দিলাম। ঠিক কি না? সমগ্র পৃথিবীর মানুষ আটকে গেছে এই হাদিসের কারণে। বড় বড় সম্মান করে না। ফুলানে এসএমএস গ্রুপ করে রেখেছি, সিনিয়র জুনিয়র কলেজ কোবা কবি করে, জুনিয়র এগুলো সিনিয়র হ্যাঁ সালাম দিলি না যে কামরানা তো বড় ভাই তার পাড় লাগে লাগা কোবা। নবী কয় এতে দলের বাহির কি ছোটদেরকে স্নেহ করতে হইব, বুকে টানতে হইব। ছোট ভাই করে দেখলে বড় ভাইরা গেড়ি ফিট ভাই থাবুর দেয় কিরে মিন্টু কেমন আছোস হাতে শর্মে কয়নার দুঃখ হয়েছে ঠিক রে মনে 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 আচ্ছা বড় ভাই আপনারা কেন সিগারেট খাই কমান লাগে রাম। দুইটা জিনিস লাগবে, বড় করে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করলে আপনার ভিতরে ঈমানের নূর পয়দা হবে, মজা পাইবেন আমল করতে। সমগ্র পৃথিবীতে বুড়োদেরকে সম্মান করে না। কিসের বুড়া জোয়ান ছোট্ট ছোট্ট মানুষের পর্যন্ত বুড়ার গায়ে হাত উড়ায়। সারা পৃথিবীতে অভিবাসী আছে কোটি কোটি লোক, বুড়া মানুষ কেউ আমার মায়ের সমান কেউ আমার বাপের সমান। শুধু আমরা লোভের কারণে হয় ক্ষমতার লোভ নতুবা এই সম্মানের লোভ
নতুবা অর্থের লোভে লোভে তাম পৃথিবীতে কোয়ারেন্টাইনে ঢুকে এলেছে অভিবাসী কই অনেক মানুষের স্বাধীনতা নিয়ে গেছে, ঠিক কিনা? এই যে আরাকানের ভাইয়েরা অসহায় মানুষ, কত বুড়া বুড়া থুত্তুরে মায়ের মতো বাপের মতো, আজ এই শুধু নেতৃত্বের জন্য তাদের সহায় সম্পদ কেড়ে নেওয়ার লোভে এই মানুষগুলোর অসম্মান করলো। তারা তো সম্মানের সহিত থাকার দরকার ছিল, ঠিক কিনা? যাক, ওই দিকে আমি যাচ্ছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের হাদিসে বলেন, আমজিলুন নাস মানাজিলাহুম, আমার রাসূল বলেছেন যে মানুষের যে সম্মান তাকে সে সম্মানে রাখিও, এটা আমার নবীজির সুন্নাহ। আমি নবীর এটা নিও যে মানুষটা যতটুকু সম্মান পাওয়ার তাকে ততটুকু দিও। আমিন কর। একটা এই যে পোস্টারেও একটা সম্মান আছে, দেখা যায় বড় বড় স্কলারের নাম নিচে দেয় রফিকুল্লাহর নাম উপরে, যেখানে সাইফুল্লাহ মনির ভাইয়ের নাম দিয়ালা নিচে, ইসমাইল ভাইয়ের নাম দেয় নিচে। আমার ডর লাগে। এদিন না লক্ষ্মীপুর একটা প্রোগ্রাম দেখলাম রামগঞ্জ, হেতে অনেক কামেল পাস করে না, হেতের নাম ইউনিভার্সিটির ডক্টরেট অধ্যাপকের নামের উর্ফে দিল না পাওয়া যাইতেন না। মানে বেদফের একটা লিমিট আছে। এই পোস্টার গুলা করতে সুন্নতটা খেয়াল রাখবে। মুরব্বীদের নাম আগে, স্কলারদের নাম আগে। এই ভুলগুলো হইতে হইতে শুরু হয়ে গেছে আঙ্গবিত্রী। এই জন্য ওয়াজে রুহানিয়ত নাই, মোহব্বত নাই, মানুষ কিছু শিখতে পারে না। গলা যার বালা হেতেরে দেয় উর্ফে তলা, ঠিক না রে? আরে বিসমিল্লাহ তারকিব শিখে যদি হুজুরের ইন্টারভিউ নিয়ে যদি বইয়া কি দাইব হুজুর গাড়ি টানি তুই ও মাগো আজ মরে গেছি, ঠিক না? ওই আমজিলুন নাস মানাজিলাহুম খেলাফ করার কারণে। তো প্রিয় বন্ধু শোনেন, সেরা সম্মান দানবীর হচ্ছেন এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে সকল নবীর সাথে সকলের দেখা। আদম শফিউল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বললেন, আপনি দাঁড়ালেন কেন? কো জিবরিল, এই তো আমার সন্তান, কোষে আপনার থেকে আপনার ফিট থেকে বাহির হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমনের ফলার ফলা। আপনি কেন দাঁড়াইলেন? কো ফলা আছে, বাড়িতে আছে। তবে এটা তো সামাজিক অনুষ্ঠান, আল্লাহ দানীয় রাষ্ট্রীয় অনুষ্ঠান। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আমি তার সম্মানে তার দাঁড়ানো লাগে, এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, শিক্ষক হয়, নেতা হয়, চেয়ারম্যান হয়, সম্মান দিবেন। গ্রামের ডাক্তারেরা গ্রামের লোকে সম্মান দেয় না, কো অমুক ডাক্তারের না। গ্রামের লোক প্রফেসরের নামদারি কর, এগো অমুকের মা, আপনাকে হাতে কনে গো। কোন দূরের কি মুসলমান অনেক ব্যর্থ হয়ে গেছে মুসলমান। আপনার ছেলে যদি হোজালা নির্বাহী অফিসার হয়, তার একটা সম্মান দিয়ে কথা বলিয়ে। মেয়েকে যদি হাইয়ে পড়ে, মেট্রিকে ওঠে, একটা সম্মান দিয়ে, না তো মেয়ে আত্মহত্যা করিয়ে নেবে। মেয়ের বান্ধবীর সামনে যদি তারা ইনসাল্ট করেন, আত্মহত্যা করে। কথা ঠিক কিনা? সম্মান দিবেন, ভালোবাসবেন। ছোট হল আইনেরও নবীজি সম্মান দিতেন, মহব্বত করতেন, অসম্মান করতেন। আর ছোট হল আইনের যদি টানি হাফ প্যান্ট খুলিয়ে এলাম, এত শর্মাইব, কানবো, কানবো নি, তারা মহব্বত করবেন। এত ছোট হইলেও বোঝে, এত করতে পারে না। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, ভালোবাসবেন, ভালোবাসবেন। এটা ওই দিন বলছিলাম যে নোমান ইবনে বাশির ওদের কি সম্মান দিয়েছেন, ঠিক কিনা? আঙ্কুর গায়ে এলেছে। তো প্রিয় বন্ধুরা, আর বিশ্বের সেরা সম্মানখোর এবং সম্মান চোর হচ্ছে ইবলিস চোরা। এই আল্লাহ হাতে রেখে ইবলিস চোরা। আল্লাহ কয় আদমের চেষ্টা করে সম্মান দেও, হ্যাঁ তো গায় আগে ইচ্ছা আগল নাই, তুই কি ইচ্ছা বালা। আমি বিরিক ফিল্ডে তুমি মাড়িয়ে নিয়ে আদমের বানাইলাম, মাড়ি দিই। আপনি কইলেন আর খালাক্তানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইলেন, আমি খাইরুম মিনহু, তার থেকে উত্তম। ও বেয়াদব, ভাগ। বেয়াদবের জায়গা জান্নাতে নাই, এমনকি গোবিন্দপুরও নাই, ঠিক না? মুরব্বীদেরকে ভালোবাসলে তারা কত খুশি হয়, কত দোয়া করে, মাগো ওই কার হলো বা যে হুতের কই রে অমুকের হুদকে ভালো লাগে, আর নাতিনকে হিগের কাছে বিয়ে দে, ঠিক রে? তোর বিয়ে তোর বাড়িতে তো আছে, তুই তো তোর খাচ্ছতের কারণে তোর বিয়ে দিতে কেউ রাজি হয় না। হাতে বুড়িগারে কোবা মাইয়ালো যাবে করলে, আর ফুল লই খাওয়াতে তো আমিল মেসকিন এলানি বিয়ে হয়, মায়ের কা ফচ্ছা অসিব্য পাইলা বিয়ে। এরকম সিটিং ফুলান বর্তমানে আমার মাহফিল একজন নাই রে।
খবরদার সম্মান নষ্ট করা খাচ্ছতুল ইবলিস সূরা 3। জয় পরাজয়ের সর্বপ্রথম এবং সর্বশেষ পরীক্ষা হচ্ছে সম্মান দান করা। আল্লাহ সব রুহুরে কইছে আলাস্তু বিরাব্বিকুম, কিতা কয় কি তোমার রব নেই? সবাই কইছে কালু বালা। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ শানু কয় ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরি। রুহের জগতে আল্লাহর সম্মান দিছি, দুনিয়াতে আমি আল্লাহরে মানি না। 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষ আল্লাহরে মানে না। নিজে নিজে খোদা টোদা বানায় পূজা নিজেই শুরু করে দিছে। আল্লাহ কই এনি তোর লগে কথা আছিল, ওই হয় তোর ছাড়া ভাঙিও মেরে। আর সম্মান রাস আয় তোর কি সম্মান রাই তুই এনো আরে কইছ কালু বালা। তুই দুনিয়াতে মসজিদে ঢুকি আর সেজদা দে, আয় তোরে সম্মান করি। তুই আর সম্মানের সেজদা দে, মহব্বতের সেজদা দে, ভয়ের সেজদা দে, মসজিদে নামাজ পড়ি সুবহান রাব্বিল আলা কই। আয় কথা দিলাম তোরে মাথারে সম্মান করে আমি জান্নাতে তোরে মাথা পৌঁছাইব। তোরে কভার 8000 হুরের লগে লাগবো, এ মুখ দি 8000 হুরের সুমা দিতে পারবি, কোনো অসুবিধা নাই। যে হাত দি মসজিদে লাগাই এনে সেজদা দিছ, এই হাত দি হুরে করে আমজা করে ধরবি। ওরে সুবহানাল্লাহ কয় না এতে। সেজদা হলো 3টা ওয়ার্ড, কয়টা? কত সংক্ষেপ এগুলা নবী আল্লাহ থেকে শিখছে। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান অর্থ ফুত পবিত্র। আল্লাহ করে বাবা মুসিদি কয় আরে ফুত পবিত্র তুই কেন চিনছত? কসিনি আছে আমনে লা শারিক আল্লাহ, আপনার কোনো শরীক নেই। আল্লাহ তো রব কইছত কন্দুকে গোবিন্দ গুঞ্জে জসিমরি কান্নে রব। মায়ের পেটে যখন আমি ছিলাম ফেনী শহরে, আমার এই মায়ের পেটে কোনো ব্যাংক বিমা ছিল না, চাকরি বাকরি ছিল না। আপনি আরে খাওয়াইছেন আল্লাহ, অক্সিজেন সিলিন্ডার ছিল না, এখানে খাওয়াইছে। 80 বছর আপনি আরে ফেনি খাওয়াইছেন, অক্সিজেন দিচ্ছেন, কোনোদিন বিলের লাইজি বিলের আড়ান্ন। করোনা ভাইরাসে দচ্ছে টাকা গেরাম গেছে হাসপাতাল, 20 দিনে 80 লাখ, কয় লাখ। আয় বুঝছি আপনার কে ইচ্ছা রব আল্লাহ। আপনি আরে কবরে খাওয়াইবেন 40,000 বছর, হাসর মাঠে 50,000 বছর, ফুলসেরাতে আপনি আরে খাওয়াইবেন 30,000 বছর। আপনি আর আসলে রব আয়ানের চিনি এলেছি। কতটা আয়লা কইছত কন্দুক রে, ও বন্ধু তুই আর আয়লা কইছত দে। আয় মহান আয় কত বড়টা তুই জানসি? কয় জানি আপনি কত বড় কত সম্মানী, আয় চিনি আনরে। বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করছে আল্লাহ 0.01%, আর 99% মহাশূন্য খালি। এর ভিতরে ছোট্ট পৃথিবী মহাশূন্যের ভিতরে অবস্থান বিন্দুর মতো নাই, কোন রকম হেতে আছে। হেতের থেকে বড় সূর্য 13 লক্ষ গুণ বড়। আর লালফুল একটা গ্রাম আছে অ্যামিকটন সিটি, নক্ষত্র গ্রাম। এটা 3 কোটি সূর্যরে তার ফ্যানের ভিতরে ঢুকাইয়ালা। এরপরে এক একটা জগতের 20,000 কোটি গ্রহ নক্ষত্র আছে, একটা তো একটা মহাশূন্যে বিরাট বড়। এই জগৎগুলা পর্যন্ত পৌঁছছে বিজ্ঞান। এর উপরে 99% মহাজগৎ খালি, তারা বোঝে না, চিনে না, দেখ আল্লাহ 99 জগৎ থেকে আনলে তার চেয়ে বড় 7 আসমান, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ মহল্লা, এর চেয়ে আল্লাহ আপনি আরো বড়। আল্লাহ কয়ে মাথা দিয়ে আর সেজদা দিছত বান্দা, কথা দিলাম রে তোরে আয় সম্মানিত করি, আর কাছে টানি তোরে আদি দাঁত দেখাইও। এক কাফের করে আল্লাহ আল্লাহ সেজবো আল্লাহ। এটির মাইর রেডি, এটি মরিবার বাড়ি লেবে, ঠিক রে? এডিনারে দেখতেছ খুব সম্মানে আছে, মোটা তাজা সুন্দর। আয় দেখতে আসি মায়ের গোবিন্দপুরের বুড়িগা হাড়া হালে, হাড়ার বেরস কুত্তো হালে বুড়িগা, গরু ওরা দিবে কুত্তের আড্ডি খাবে। কুত্তা কত কান্দা কান্দে, যারা দলিয়ের দিকে যাবে সময় কুত্তা যারা কত কাল আড্ডি খায়, বুড়িগা লাড়ি মেলা, কুত্তারে লাড়ি মেলা। কুত্তা কত বলার বলা যারা বাড়ি দিয়ে না। আর ছাগলের হাড়ারে বেরোসরে 3 বেলা করলি বসি ইঞ্জেকশন দিয়ে উলাছে ফাঁসাল্লা লুড্ডু আর বেরোসে এতে ইচ্ছা ভালো খাবার কিনলে 11 মাস আর 2 লাখ টাকা বেচবো লাল ফুল গরু বাজার জব বুঝবেন না, ঠিক নেই? এ কাফের 700 কোটি ইডি খাবাইতে আছে হাড়ার মতো। ইডি নিয়ে কিতা করবো বাড়ির মতো সারা ভাঙ্গার লাই রে। আল্লাহ করতে মহাশূন্য যা জিয়া না যা যাইতে যাইতে হুতি যা হতা তুড়ি আবার যা
তুই বিমান কি 4000 কিলো স্পিরিট চালাবি না কিতা চালাবি আর কাছে ইডি সাইতার নয়া পাসপোর্ট আর আইডি কার্ড চাইও ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে সম্মানী যারা আমি আল্লাহরে মহব্বত করব ডরাইব ভয় পাইব আল্লাহ আল্লাহ জানো কয় এই জগতে সবচেয়ে মহব্বতের বান্দা হচ্ছে আল্লাহ আল্লাহরে বেশি ভয় করে উলামায়ে কেরাম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহরে বেশি ডরায় আলেমেরা কারা তারা তো আলেমেরা ফাত্তা দিচ্ছে হ্যাঁ এগুলো গ্রহের নক্ষত্র সুবহানাল্লাহ তো বুড়ার ঘরে সম্মানের কথাতে কইছি এর ঘরে আল্লাহ সম্মান দেয় আল্লাহ সম্মান দেয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল আব্দুল মুসলিম ইজা বালাগার বাইনা সানাতান আমার কোন মুসলমান উম্মত যদি 40 বছরে পৌঁছে খাফফাল্লাহু হিসাবাহু তখন আল্লাহ তার হিসাব সহজ করিয়া দেয় 40 বছর বয়স হইলে কারণ শরীর লুজ হয়ে যায় কই আল্লাহ কয় আল্লাহ সহজ করিয়া লেছি ওইজা বালাগা 60 সানাতান রাযাকাহুল্লাহু লিনাবাতা ইলাইহি 60 বছর বয়সে পৌঁছলে আল্লাহ তারে আল্লাহর দিকে ফিরবার তৌফিক দিয়ালায় 60 বছরে ঠিকই মানুষ মসজিদের দিকে যায় দুনিয়ার চিন্তাটা কম নবীজি কইজা বালাগা 70 সানাতান আহাব্বাহু আহলুস সামায়ে বুড়ির বয়স যখন 70 কত তখন আসমানের ফেরেশতারা বুড়ির আই লাভ ইউ কইছে না কোন দিন আইবেন আপনি আপনার রুল্লাই অপেক্ষা আছে যেটা আইয়েন সাইবা দোয়ানো আর সময় দিয়েন না আল্লাহর জিকির করেন নামাজ পড়েন আইয়েন আপনারা আই লাভ ইউ আসমানের ফেরেশতারা কে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইজা বালাগা তিসঈনা সানাতান গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা আর বুড়ির বয়স যখন 90 হয় তাহলে আল্লাহ জাল্লা শানু তার আগ পিছের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া শাফাহুল্লাহু তাআলা ফি আহলি বাইতি তার আহলে বায়াতের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় নবীজি কয় ওয়া কুতিবা ফিস সামাই আসীরুল্লাহি ফি আরদিহি আর আল্লাহর আসমানে লেখা হয় আল্লাহর বন্দী বান্দা হায়াতের জালে বন্দী হয়ে গেছে বুড়িগা এরকম বুড়া মানুষগুলো হচ্ছে আমাদের জন্য রহমত তারা ফ্যামিলির জন্য যে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে তাহলে বাড়িতে বুড়িগা জিডি আসে আর যেহেতু সাহেব আই লাভ ইউ ঠিক না রে কবে রে কবে দাদা আই লাভ ইউ দাদির কবে দাদি আই লাভ ইউ এদের নাম আসমানে আসিরুল্লাহ কত সম্মান এ কাফেররা এই সম্মানটা দিতে জানে না বলি এদিনের উপরে আল্লাহ লানত এটি বুড়িকে বুড়ি করে ডাস্টবিনে দেয় ডে কেয়ারে তারপরে বৃদ্ধাশ্রমে ভাড়া দেয় হ্যাঁ ওল্ড কেয়ার সেন্টারে ভাড়া দেয় যা ওল্ড কেয়ার হোম বুড়িগারে হিয়ানো কোথায় বুড়িগার মশারি কোথায় বুড়িগার খানা টানা কয়েকজন দেশের কোনো আয় করে না দেশের উন্নয়নে নাই এটি আজকারা হয়ে গেছে বুড়িগা প্যারালাইসিস হয়ে গেছে সিটিং এর আল্লাহ দেখো ডাস্টবিন এই জন্য কাফির কাফারে আল্লাহ চেষ্টা আছে এটিতে শান্তি নেই তো ঠিক নেই ওই মুরব্বীদের আহাজারে তিনি আকসার আত্মহত্যা করিয়ে লাগে জনে তার ডার্লিং শাড়ি দেয় তারে কত আল্লাহ জীবন রসাতলে করিয়ে এলাম ফ্রি সেক্সে গেলাম এত মদ খাই তিনি সুখ দিলাম আরো শাড়ি দিয়ে অমুকের লগে গেছে জীবন আর রাখতে নখাইলে বিষ খাই মরে যাবে আমেরিকার লোকেরা বেশি আত্মহত্যা করে এটা কিনলে জানোছি এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন ওই মুরব্বীদের দোয়ার বরকতে বদদোয়া দিছে এই বদদোয়ার অ্যাকশন এটি আত্মহত্যা করে আর মুসলমান যত বুড়ো হয় ফ্যামিলিতে তারে বেশি ভালোবাসে সেদিন না গন্ধর্বপুর মামা আপনার মাহফিল হইতে হিয়ানো এই মাহফিল করিয়েছি বুড়িগো গালেম ফেন্সিবল আর কিছু বুড়িগারে 10 লাখ টাকা বেশি এলো না অনলে যাই এত ভালো মানুষই আমারও সুমা দিছি তার মুখ থেকে সুগ্রাণ বাইরেছি এটা আজ আর বলি না আজ বললাম আল্লাহু আকবার আরো জড়াই দিচ্ছে খাইতে তো একটু বলে না আমি মাল দিয়ে দিছি ঢুকাই আমি কিছু দোয়ার মেশিন জানি কিন্তু এই যে আমি বাম্পার লই আমি লই না কিছু কারিশমার ভিতরে আছে কিছু সালাকির মাধ্যমে গাড়ি কাড়ি কুড়ি আগে যাই আলহামদুলিল্লাহ কবে না বুড়িগারে টিয়া দিয়ে কত কিনলে দেন আমি জানি ইঞ্জিন এটা টানতো না আপনার বেলছে আর আপনার হইলে বললাম এরা কোটি কোটি টাকার মালিক কত দিলেন কার ওই নোটটা দেয় যে খুশিটা হয়েছে এটাই তার কারবার বুড়িগা আরো জড়াই ধরি কান্দি উড়ি যে সুমা দিছে রে তার মুখ থেকে সুগ্রাণ পাইছে আল্লাহু আকবার তার এক কেরামতটা আজকে আমি বললাম গন্তব্যপুর উনি প্রিন্সিপাল লক্ষ্মীপুর মান্দারি এলাকা বাড়ি আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও এই মুসলমানেরা
বুড়ার ঘরে সম্মান করে, এই জন্য মুসলমানের ঘরে আল্লাহ বেশি নিয়ামত দেয়। আর মুসলমান ইমানের কারণে যত বুড়ো এদিনের তত সুন্দর লাগে। মালয়েশিয়া গেছি, বৈদ্য টৈদ্য যা দেখছি মামা, যত বুড়ো তত বেচ্ছরুত লাগে, বচ্ছরুত। খেয়াল করি সাইয়েদ, এই কথাটা মিলে সাইয়েদ। অন্যান্য ধর্মের লোকগুলা যত বুড়ো হয় তত তার দেখলে ডর লাগি ওরে। আর কথাটা ভুল হইলে বল না হুজুর, আপনি একটা ভুল ইনফরমেশন দিছেন, ভুল গবেষণা দিছেন। আমি খেয়াল করে এসেছি, মুসলমানের মানুষগুলো যত বুড়ো হয় তত তার মায়া লাগে, তত সুন্দর লাগে। যত কালোই হোক, লোকটা যদি নামাজ পড়ে আর দাঁড়িয়ে রাখে, মনে হয় আকাশের চাঁদের মতো, তারও সুন্দর লাগে। লিল্লাহে তাকবীর। এই জন্য আমাদের মুসলমান আল্লাহর রহমতে বৃদ্ধাশ্রমে নাই, 2-4 জন বৃদ্ধাশ্রমে যায়, ওইটি কোরআনের শিক্ষা নাই দে, স্টিকার লাগাইছে মুসলমান, আসলে আস্থা সেটিং, কোরআনের লগে সম্পর্ক নাই, ছেলেমেলেরে মায়া করে না, এই কারণে এই দিনের দশায়। আর ইহুদি নাসারারা কুত্তা করলো, কোরআনের বক্সের ভিতরে ঢুকালা, কেন ঠিক কিনা, কি কি গাড়ি আছে গাড়ির ভিতরে ঢুকাই, হেঁটে ফিটার গাড়ি মানে কুত্তা করলো, আরে কোরআনের বাচ্চার করে গাড়ির ভিতরে ঠেলে ঠেলে, ইয়াল্লা মানে ওই রেল স্টেশন দেশা লোজা ঠেলে দে, ওর কথা কয় না, কিতা ঠেলে, লোজা ঠেলে, কুত্তা করলো লোজা ঠেলে, লোজার মতো বাচ্চা করে নিছে, এই জন্য এগুলোর বিবেকে কুত্তা মুচ্ছে তো এলা কুত্তা কোলো লইছে। আর মুসলমানেরা শিশুগুলারে বুকে ফেটে কোলে লয়, মুসলমানের শিশুরা বড় হইলে বুড়াগুলারে বুকে ফিটে কোলে লয়। আল্লাহু আকবার। তাইলে এই হাদিসের সাথে আমাদের বাস্তব এই মিল আছে। এরবারে উমাইয়া গোত্রের এক প্রেসিডেন্ট, তিনি কয় তারাকতুল মাআসি ওয়াজ যুনুবা 40 সানাতান হায়াআম মিনান নাস। আমি 40 বছর বয়স হয়েছে, মানুষের ডরে পাপ পঙ্কিলতা ছাড়ি দিছি, তারপরে সুম্মা তারাকতুহা হায়াআম মিনাল্লাহ, এরপরে আল্লাহর ডরে আল্লাহর শরমে আমি পাপ পঙ্কিলতা ছাড়ি দিছি। ওয়া মা আহসানু কাউলু শাইর, কবির কথা কত সুন্দর, সবা মা সবা হাত্তা আলা শাইবুর আসাহু ফালাম্মা আলাহু ক্বালা লিল বাতিল উবতুল উবতুল। যখন জোয়ান বয়সে ছিলাম, যা করছি চুল দাঁড়িয়ে ফাঁকি গেছে, আর গুনারে গাঁজারে মদ নেশার জেনারে ফরকিয়ারে কইছি, এভরিথিং এর কইছি, দর্শনেরে কইছি, সুদিরে কইছি, যা বাতিল আর গুনাহ করার টাইম নাই। তো যাদের সুলতানি ফেঁকে গেছে, আল্লাহর দিকে মোতাবাজ্জা হন, আল্লাহর দিকে আসেন, আর কতকাল বাঁচবেন এই পৃথিবীতে, আল্লাহর দিকে আসেন, আল্লাহকে সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবে। পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখোমুখি দিয়া গোবিন্দগঞ্জ বাজার। আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মানুষ, তিনি সালাম দিল না, অপেক্ষা করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন, দোস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলাটা দায়ের করে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। কে? আবু বকরে। হুজুর জিজ্ঞেস করেন, আলী কেন আমারে সালাম দিল না? সে সবসময় আমার আগে সালাম দেয়, আমি সিনিয়র, সে আমারে সালাম দিব, সে জুনিয়র। আলীরে আবার আনছে কোড়ে, তুমি কেন সালাম দিলে না? সিনিয়রদেরকে তো সম্মান করা দরকার। নবী, ও আজকে রাতে স্বপ্নে দেখছিলাম, নবী একটা বিশাল সিংহাসন, এই সিংহাসনে লেখা আছে যে আগে সালাম দিবে তার জন্য সিংহাসন। আমি চাই না আগে সালাম দিয়ে সিংহাসনটা দখল করতে, আমি চাই আবু বকর আমার আগে সালাম দেখ, আমার ভাই সিংহাসনের মালিক হয়ে যায়। দেখছেন সাহাবীরা কত মহব্বত। আর আড়া সিনিয়রের কেন্নে মঞ্চে তো নামাই, মঞ্চে গদি দখল লই কিন্তু কোমাকুবি লাগে যায়, পরে ডরে স্টেজের মেহমানেরা ভিতরে হাঁদা যায়, স্টেজের নিচে হাঁদা, উঠতে কোমাকুবি চলে, ঠিক রে? স্টেজের নিচে থেকে কুত্তা বিলাই ওমা মায়ের শুনে আবার প্রধান অতিথি ভিতরে হাঁদা যায়, মাগো কি থাকবো, মাগো, ঠিক রে? হায় হায় রে, সাহাবীরা ছিল কি, তোরা হইলি কি? বুড়া মুরব্বীদেরকে বাসে দেখলে সালাম দিবি, সিট দিবি, বুড়িয়ারা সিট হ্যান্ডেল ধরি লটকে ব্যারেকের লগে ফাঁক করে এদিকে যায় গো, তোরা হল আনে খিল্লির আসে, কেউ যায় না, শুক্লা কিনি এটি করবি নি, আর সম্মান করবি। আয় এবার বিকৃতি নামে ডাকা,
এটা একটা অসম্মান। আসেনি আমাদের গোবিন্দপুরে কারো কারো দেখলে কসু আইয়ে, এ হ্যাঁড়াই আইয়ে, কাউ আইয়ে, ওরে বাটফা, কাফে, দালাল, এগুলা বললে কি মুসলমানে খুশি হয়? খুশি হয়? এটা একটা গুনাহের কাজ। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাফাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। ও আমার বান্দারা, তোমরা কেউ কাউকে ঠাট্টা মস্কারি করিও না, খারাপ নামে ডাকিও না, সুন্দর নামে তাকে ডাকবা, সম্মানজনক ভাবে তার সম্বোধন করবা, এটা তার জন্য সম্মান। কথা ঠিক কিনা? তাইলে গ্রামে কাউকে অন্য রকমে ডাকবেন না, প্লিজ উপহাস করিয়েন না। ও কেউ কারো কারো দোয়ানে দেখতো এতের লাগে কিরকম, গিরে এতের মুখ কেউ ইচ্ছে, এত লাজন কাঁদে কোন এতের মুখে ইচ্ছে, ঠিক কিনা? হোলারা হোলারা রোডে আড্ডা দেখুন দিলে তোমার মা এটার লাগে কিরকম, আমার লাজন কত শুনিয়েছে ডাকাইতে লাগে, এটা তারা অসম্মান করলেন। আর আমার মা বোন গুলো সুন্দরভাবে চলা দরকার। মা বোনের গো চলা অনেক জায়গা ঠিক নেই, বাংলাদেশ ঠিক আছে, আমার জীবনে মা বোনের গো হাইজামাত 3 রকম দেখছি। এটা কয় রকম? আরো জোরে। 2000 সালে ডিগ্রিতে পড়ছি আর 90 জন আছে কলেজ। ও মাগো এই সময় দেখছি আর ছাত্রী বোনেরা আর বোনেরা হাইজামা কিন্তু সুইচ পায়জামার শরীরের লগে লাগি দেখতো, এটা কয় সুইচ পায়জামা, কি পায়জামা? এরপরে 2000 সালে পায়জামার মডেল ফাল্টি, করলা গাড়ি ফাল্টি, প্রিমিও গাড়ি আইছে। ও মাগো পায়জামা টাইট ঠিক আছে, দোনো দিকে এতটুকু হাড়া কাড়া, এটারে কয় ডিভাইডেড পায়জামা। অন পায়জামা কিছু বার হয়েছে 2020 সালের 21 সালে আতির ঠেঙ্গেল লাইনি হাজামা, এক হাজামা ঠেঙ্গ এত বড়া আসেনি রে ফেনি। ও আগো আগো মা বোনের গো চলা সুন্দর নাই গো, ঠিক রে? এরকম হাইজামা আমাদের ফেনি একটাও নাই রে, আসেনি? হায় হা, এরকম চলিয়ে না হলে ক্রিটিসাইজ করবে, এটা আপনার ক্রিটিসাইজ আপনার কাটিয়ে আনেন। আপনি সুন্দর করে স্মার্ট ভাবে চলবেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর তোরা হলারাও কিছু কিছু 4 নম্বর হাইজামা, 10 এক হাইজামা টাইট, হাইজামা হুয়া ইয়ান দিহারা, ঠিক নেই? হাইজামা হেরা করার কারণে এই হেরার অংশ দিয়ে তোকে মুখে মাস্ক লাগালেছে আল্লাহ। কত হাইজামা হাইচতে টুরা ইয়ান দিয়ে আবার মাস্ক লাগা, ঠিক নেই? 700 কোটি মানুষ হাফ পেন হিন্দি, মালয়েশিয়া গেছি কি হাফ পেন, হিসি দি ব্যাগ দেওয়া যায়। আর এই হাফ পেন এটা হিন্দি কোনো বই তৈত না, সোনার বাংলা কালি তারে ওর কথা কয় না। আমরা ছোটবেলা বক্তব্য হইতে হাফ পেন নিচ্ছি, ও মা বুড়গে বিদের দেখছি হাফ পেন হিন্দি, বিবেকে কুত্তা মুচ্ছে দে। আল্লাহ এমনি মানুষের ধরছি, মারিয়ে লেবো 2টা বছর অপেক্ষা কর। আজ দেখতে আসি মায়ের রেডি, তো মায়ের রেডি হয়ে গেছে, রেডি। আমরা চোখে দেখতে পাইতেছি তোদের মায়ের রেডি। 700 কোটি 810 কোটি মানুষের মুখে কাঁইল লাগা আছে, কাঁইছে নি ওই গরু কোয়ার ইংরেজি কি তারা কয়, এটা ইংরেজি তিরিটার কোয়ার সোয়া বাঁশের সোয়া হোলা কান্দে ওয়া ট্রান্সলেশন কর, এটি হাতি কঠিন ট্রান্সলেশন, ঠিক রে? 700 কোটি মানুষের গোবিন্দপুর জসিম আকাম করছি আরে মা হুতরে কি কইব মাঙ্গ ফেলছি বলে জোরে, কত মহব্বত করতো, কানো দড়া লাগাই তোর আব্বারে চাঁচাই বাহারে চাঁচাই, মুখ দিয়ে দিতেন না। তোরা আল্লাহর লগে যে কাম করছ, আল্লাহ তোকে মুখ চাইতে রাজি না। কোথায় মুখে মাস্ক বাঁধিয়া তোকে কিতে চাই মা, কানো দড়া লাগাইছি নি, কথা কন লাগাইছি নি, এ কানো লাগা দিছে তোকে। এখনো সুযোগ আছে, আল্লাহর দিকে আল্লাহরে মহব্বত কর, জান্নাতের দিকে আল্লাহরে সম্মান কর, আল্লাহ তোদেরকে সম্মানিত করবে, ঠিক না? এবার আয় আমাদের কথা কইলাম আর কি, কারো করে দোষারোপ করা, চেয়ারম্যান মেম্বার পুলিশ সরকার বক্তারা একটা ভুল করলে তো দিদেশ নেটে ফেসবুকে ইউটিউবে খাইছিল না, 99টা ভালো কাজ করছে, এটার খবরও নাই, এই একখান ভুল হয়েছে কার লাগি যায়। তারপরে কেউ যদি 2 বিয়ে করে পুরা সমাজে এটাই একটা আলোচ্য বিষয়,
সংসদ ভবনে সাউয়া দোয়ানো বই বই রে এত আড়ি আড়ি হাঙ্গা করে বিয়ে করছে দুই আড়ি আড়ি হাঙ্গা করে ঠিক না لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে আয়াতটা লেখা আমার নবীর সামনে বড় কথা ক্ষতি করিও না কইলে ঈমান আমার বরবাদে যাব তাফসীরে কুরতুবীতে লেখে তিনি লেখেন নবী তো এখন নাই কোরআন এখন আছে আয়াতিটার হুকুম এখনো বাকি আছে সম্মানী লোক আলেম ওলামার মজলিসে জোরে কথা বলিও না তাদের কথার উপরে কথা বললে আল্লাহ কয় তোমাদের ঈমান আমল আমি বরবাদ করে দেও ঠিক কি না সম্মান দেখছে এগুলো আল্লাহ জাল্লা শাআনুর কথা হ্যাঁ তারা সুবে সুবে কথা কইতো নবীজির দিক নবী ক আরে কিছু সাউন্ড করো না হুজুর ইমান যাবে কইতো আর তোরা জানা যাতে 10-20 জনের বক্তৃতা দিয়ে হুজুর কস হুজুর আইয়ো ইমামতি করো খবরদার কথা বলবি হুজুরেরা কারা হুজুরের কথা কইবার সুযোগ দিস আটকিবি এরপরে 10 অন্ধবধির গরিব অসহায় পথিক অসনাকে সম্মান দেওয়া আমরা সেনা লোকের সম্মান দিই সালাম দেয় মুখ চাইছে আফসারি হুজুরের কত সালাম আচ্ছা আফসারিরে সালাম দিলে সম্মান যা নেক যা ফকিরেরে দিল তো সওয়াবটা ঠিক নেই দেয় না আফসারি হুজুরের দিকে চাইছে কোট মারে হুজুর ইয়ো আসসালামু আলাইকুম এটা কিয়ামতের আলামত কিসের আলামত আত-তারিফু আত-তাসলিমু লিত-তারিফ কিয়ামতের আলামত কিয়ামতের আগে আগে মানুষ পরিচিতি লাভের জন্য সালাম দিব মুখ চাই সালাম দিব ঠিক না সকলকে সম্মান দিবেন সকলকে সম্মান দিবেন মুখ চাই খাদিম হুজুর এদিকে সামনে আসসালামু আলাইকুম ঠিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ভিআইপি লোক আসছে মক্কার নেতৃবৃন্দরা আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখেন হুজুরের কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কত কথা শুনেন না কথা শুনেন হুজুর তার দিকে চায় না ভিআইপি এর দিকে চায় ফেনি যারা ভিআইপি আল্লাহর এটা মাইন্ড লাগছে 10টা আয়াত নাযিল করিয়ে লিছে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আহমা আপনি মুখ ফিরাই রাখছেন আপনার কাছে অন্ধ আইছে না খবরদার রেডি করবেন না রেডি করলে নবুয়তি কাটিয়ে লাইম আপনার দরবারে সবাই সমান অন্ধ ফকির মিসকিন যে আইছে আপনি নেতাগত দিকে ইরি রয়েছেন খবরদার আপনি আর অন্ধ সাহাবীর সম্মান করলেন না নবী এই জিনিসটা আমি মাইন্ড করছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজিরে প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ আমি বল আইউল ইসলামে খায়র ইসলামের কোন কাজটা উত্তম নবীও নবীজি কওয়ালা তুতিমু তুআমা ওয়া তাকফিরু সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ নবীজি কয় মানুষকে খানা খাওয়ানো আর যাকে চেনো আর না চেনো সবাইকে সালাম দেওয়াটা ইসলামের শ্রেষ্ঠ আমল ঠিক না তাহলে সম্মান কারে দিবেন মুখ চাইছে বিয়ে অনুষ্ঠানে গেলে মামা দেখবেন যে সাই সাহেব একের আফসারি সাহেবের এতে খাইতে আর না একটু এতে আনিয়ে ভরি দেয় খানের দোয়া করিয়ে আর যারা শ্রমিক হেতারা না বালা খাইতে পারে আফসারিরা তো মাল কামাইবো বেশি রিজিক লেগেছে গো আল্লাহ 2 দিনে এখনের ছেলের ভাত খানা আল্লাহকে ওয়াজ করবি মাল কামাইবি মরবি সকাল সারা ভাঙি ঠিক রে তাইলে সবাইকে খাদ্যটা সমভাবে বন্টন করবেন ঠিক আছে তারপরে সম্মানীকে গালিগালাজ করলে আল্লাহ যারে ভালোবাসে তারে আপনি ভালো না বাসলে সম্মানীরে যদি গালিগালাজ করেন আপনার জন্মের গোমর ফাঁক করিয়ে লিব আল্লাহ ঠিক কিনা আল্লাহ যারা সম্মান দেয় আর স্বাধীন আসমানের গেটে গেটে এসএস স্টিল গেটের ফাড়ে ফাড়ে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দেয় কজা গোবিন্দপুর কগই বাংলাদেশে কগই আমি অমুকের ভালোবাসি আজারি সাহেবের আই লাভ ইউ ফেরেশতারা কো তাহলে আড়া কিতা করতাম আল্লাহ কজা গোবিন্দপুর যা দলিয়া যা সোনা গাছি যা লাল ফুল যা ব্যাগ জায়গায় জায়গায় যায় যুবকর করে কগই আমি আল্লাহ তারে ভালোবাসি আজারে ভালোবাসি আমি রামজারে ভালোবাসি বিভিন্ন মানুষের ভালোবাসি তারা যেন তারে ভালোবাসে তখন আসমান থেকে ফয়সালাটা হইলে মানুষেরা তাকে ভালোবাসে ঠিক না সকল নবীরে ভালোবাসে কে এই নবীদেরকে
এ নবীদেরকে যে সমস্ত কাফেররা ভালোবাসে না, এগুনের নগদে আল্লাহ পানিশমেন্ট করছে। মুগিরা ইবনে ওয়ালিদ ইবনে মুগিরা নবীরে গালিগালাজ করতো। নবী হলো সম্মানী। নবী আপনারা জানেননি আমি আপনাদের কত সম্মান দিছি? আমি হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি তামাম জগতের রব, আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, আমনে নবী তত দেশের প্রধানমন্ত্রী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমনে নবী সমগ্র জগতের রহমত, আমনে নবী সকলের নয়নের মনে। ওয়ালিদ ইবনে মুগিরা গালিগালাজ করত, আল্লাহ তার 9টা গালি দিছে। কয়টা? 9 নম্বর গালি দিছে উতুল্লিন বাদা যালিকা জানি কুল্লা হাল্লাফিন হাম্মাজিন মাহিনিন হাম্মাজিন মাশরাইন বিন নামিমিন মান্নাইন লিল খাইরি মুতাদিন আসিমিন উতুল্লিন বাদা যালিকা জানি। এখানে 9টা গালি। কয়টা? 9টা। এবার জাতীয় নেতা মক্কার ওয়ালিদ ইবনে মুগিরা তরবারিটা লই যায় মার কাছে, মা বুড়া মানুষ, মা গো মা মুহাম্মদের প্রতি মেনানি ন কথা ঠিক আছে, তবে মুহাম্মদ জীবনে আগে গেরাম মিশা কথা কয় না গো মা। আজ্জা ওয়াইল্লাম তুসাদ্দিকনিল খাবরা ফাআদরিবু উনুকাকে, আজ্জা যদি হাসা কথা না কন গো মা কল্লা হালা দিও। বুড়া মানুষ বই আব্বা কিতে হইছে, তরবারি উঠে কন মুহাম্মদ আর 9টা গালি দিছে। আরে বুয়া ইল্লাত আছে সব জানি, 9 নম্বর গালিটা জানি না, আব্বা কিতে কয় কোন 9টা 10 8টা খাচ্ছ তার ভিতরে আছে আই এডি, তবে 9 নম্বরে আরে কয় বলে জারুগা ও মা কল্লা হালা দিও। আরে কত আনছো কথা ক আব্বা 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 কই ইন্না আবাকা কানা ইন্নিনা, আব্বা রে তোর আব্বা ছিল হিজলা, তোর আব্বা হিজলা নপুংসক আর কি। ওই দেখ না গই রেল স্টেশনে মারা দে দিবিনি রে না বড় কইও দিয়ালা, ঠিক নি রে? এটা সিগন্যাল তাই বুঝলাম না, ঠিক নি রে? তাগরে কিছু কিছু দিস, তারাও তো মানুষ, ঠিক নি? তাদেরকে লিঙ্গের মর্যাদা দেওয়া দরকার, দরকার থার্ড লিঙ্গ দেয়, তাদেরকে চাকরি বাকরি দেওয়ার দরকার, তারাও মানুষ, আল্লাহ তাদেরকেও কবুল করো। আমাদের হিজলা প্রিয় লোকগুলোর আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও। বেশি কষ্ট লাগে মোর সৈতাল কই ধরিয়ে লাই, আবার কোনো বিয়ে অনুষ্ঠান আয় চলিয়ে হেতারা হেতারা গ্যাং কপলা লইয়া যাবো, দিবি রে দিবি, ঠিক কিনা? আর যে আততালি দেয় যে নির্যাতন বেড়া রেল স্টেশন সবাই চায় থাক মা গো মা গো। আল্লাহ আমার হিজলা মানুষগুলোরে তুমি কবুল করো, তাদেরকে জান্নাতের মেহমান বানায়ো, দুনিয়ার সকল অভাব অভিযোগ তাদের থেকে নিয়ে যাওয়া তাগর দিস, ঠিক কিনা? তো বুড়িয়ে আব্বারে তোর আব্বা ছিল নপুংসক বেললে ফাকিবতুল মাওয়ালি আনিবনে আম্মি, তো স্বাস্থ্য বাইরা মক্কার নেতৃত্ব লই যাবে, মাল দৌলত লই যাবে, গাঙ্গ শত শত কোটি টাকার বিজনেস লই যাবে, ফেনীর ব্যবসা বাণিজ্য। তাই কিতা করছি তোর আব্বা সিরিয়া গেছে ব্যবসা বাণিজ্য নাই, ফাজাজতু ফুলান ইবনে গোলাম, ওই এতগো কামেল লোকেরে ফাজাজতু ফাসা কামসু মিনু আই হাতেরে যাচ্ছে খবর দেয় আনি আই একটু হস্তি নষ্টি করছি করছি আর ফাইজা হুয়া আন্তা আন্তা রে। আব্বা তুই আসলে মুগিরার হলানো, তুই সারম জাদা। এ ভাই সাহেব কয় কে? আল্লাহ। কয় কে? আরো জোরে খবরদার। নবী করে যারা গালিগালাজ করছে মহাগ্রন্থ আল কোরআন তাগো সব কিছু ভিডিও অন করে দিছে, আলেম ওলামার করে যদি গালিগালাজ কর দেখবে খবর বাহির হইয়া যাইব, ঠিক না? সানাসিমু আলাম খুরতু এত নাক দড়া লাগায় হাসর মাঠ শেষাইও, কে কয়? আরো জোরে সম্মানীয় সম্মান না দিলে জুতার বাড়ি আর ল্যাংরা মশার বাড়ি। নবীর হইল সম্মানী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা আই লাভ ইউ কইছে, ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, আমার ইব্রাহিমের ফ্রেন্ড হিসেবে কবুল করছি। কে কয়? আল্লাহ। যারে আল্লাহ ফ্রেন্ড হিসেবে কবুল করছে নম্রজ সোরা ওরে হুজুরের বাঁধি অগ্নিকুণ্ড হালাতে কয় রে গোবিন্দপুরের ব্যাগ হুজুর কইলে আর কিটা হুজুর কে চাইছে নি রে হুজুর
এত অসম্মান করে, চিনল না, ঠিক নিও। এবার ওনারে অগ্নিকুণ্ডে ঢুকেছে, আল্লাহ আল্লাহ শাহান ওনার চোখের পর্দা খুলে দিছে। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে ইব্রাহিম খলিলুল্লাহর চোখে সব কিছু পর্দা খুলে দিলাম, আসমান জমিনের সব রহস্য তার সামনে হাজির। লাউলা ইয়াহমুনা আলা কুলুবি বনি আদম লানাযারু মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন, মানুষের কলবে যদি ওয়াসওয়াসা না দিত ইবলিসা সূরা, মানুষ এই গোবিন্দপুর থাকিয়া ফেনী থাকিয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত চোখে দেখত। এভাবে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর হুজুরে নাই দেখাই বেল্লা লই গেছে ইব্রাহিম খলিলুল্লাহ আর সময় আল্লাহর যুদ্ধতে জান্নাত টান্নাত দেয় আসে। নম্রজ সূরা বেনসান টানি কো ইয়ো ইব্রাহিম শুকলা গেল, এই আগুন সূরা আইছো দিন জ্বালা শক্তি না রে, আসে না আছে ডাকাতি মিয়া তোরও সব গিরিবানে খাবার গোলামের রূপ। তা আগুনের ফোন করে দিছে, আগুন কি তুই নি কন্ট্রোল করছ না, হিটার বাড়াস। না ফায়ার সার্ভিস হেড অফিস থেকে আগুন অফ করে দিছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার দোস্তের জন্য শান্তি হয়ে যাও। উনি চোখ দিছে আর জান্নাতের হুর গেলমা, তাই না? তো কি খুশি সালামাকে এলে কামাইতো না। আল্লাহু আকবার। নবীরা এভাবে দেখছে সব জগৎ। নবীজি কবরেতে আযাব ইডি দেখছে, জান্নাত জাহান্নাম দেখি দেখি আঙ্গুর ওয়াজ করছে। এ আলেম ওলামাদের চোখের পর্দাতে আল্লাহ সব দেখা দিতে আছে। সুবহানাল্লাহ। বলে আপনি কি আজ ফাজাল মাদ্রাসা ইডি নি করবেন ওয়াজ? ইডি কি তা কর? আমার সদর থানার ওসি সাহেব শুইলেও ফুলেলা থানার সব কিছু দেখে, তার কাছে সব ইনফরমেশন আইয়ে খাঁজা খার কে কে কিতা করে, ঠিক রে? গোয়েন্দা বিভাগ ডিএসবির সব ওনার ইনফরমেশন দেয়। তদরূপ নবীদের চোখে লেন্স লাগানো আছে, তারা সব দেখে। আল্লাহ দেখাইছে, সহজে বুঝায়। বিমানে তো চড়ছে ভাইসা, বিমানে তো চড়ছে। বিমানে আপনারা শুধু বিমানের সিট পর্যন্ত দেখছেন, পাইলটে কিন্তু ৬০০০ কিলো দেয়। তার চোখে লেন্স লাগানো আছে, দূরবীন আছে, রাডার আছে। উনি ১৫ মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের হেলা ভেসে আসতেছে। ১৫ মিনিট পর বিমান একটু লাড়া খাইব, আপনারা সিট বেল্টে পরিধান করুন। এটা কইবার সাথে সাথে আর বোন তামিমারা শর্ট প্যান্ট হিন্দিন না এভাবে এক্সকিউজ মি হাজি শেখ, এক্সকিউজ মি, সিট বেল্ট, সিট দপ্পাত দপ্পুর শুরু করে দেয়। ওই যে তিয়ারনেট ঘেঁড়ি লাড়ে, আতরে লাড়ে, সিট বেল্ট ধরে, কিতে অবস্থা। বাইর চা খাওয়ানোর বিমানের চা খাওয়ান বহুত পার্থক্য আছে। বাইর তো তোরে ভাবিয়ে চা দে, চার কাপ দি ধরেন খান, জানি তুই কুত্তার তিনকে কামড়তেছে। আর বিমানে তো চাটা দিব তোরে এইভাবে এক্সকিউজ মি, ঠিক না রে? বহুত পার্থক্য আছে রে। বুড়িয়ারা কে মনে কার কথা সিট বেল্ট বাঁধেন, হেরাকো সিট বেল্ট বাঁধেন, মেঘে বিমান লাড়াকা পাইব। ১৫ মিনিট হরে থেকে বিমান ঘের 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 কাটতেছে, বুড়িয়ারা জোগাড় দেয়, কান্দে, চিৎকার দেয়, মাগো 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 মাগো, ঠিক রে? তো সেটা যাত্রীরা দেখেন, এটা দেখছে কে? পাইলটে। কে রে? হাজার হাজার মাইল দূরে সে আগে দেখিয়ে এলেছে। তদরূপ নবীরা এ দুনিয়াতে থাকি আখেরাতে সব জিনিস দেখিয়ে এলেছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমরা যা দেখি তোরা তো আগরে মেকুব কস, তারা ঘন্টা দিয়ে কিতা দেয়। আমাদের চোখে আল্লাহ সব দেখাই এলেছে, আমরা দেখতেছি। আমরা তো তোরা যারা দেশ আমরা দে ইডি করলে আঙ্গর কবি হাগল, ঠিক রে? স্বপ্নে যে যেটা দেয় হাফে কাম্পাতি আছে, এত ঠেঙ্গে দি লাচ্চা বউ কয় এত লাগল বানাইছে দিয়ে তার কল যাওয়াই লাতিতে, এত তো স্বপ্ন করে দেয়। তুই তো আসলে স্বপ্নের করে। আমরা আলেমেরা বাস্তবে দৃশ্যগুলো দেখতেছি, পৃথিবীতে কি ঘটবো আইতে আছে সামনে, ঠিক নেই? তুই টিক্কা বানানি বেশি, তুই টিক্কা বলি দেশ কে? আরে না, আমার এই লেগো। তুই বাঁচতেছিলি আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহরে ভয় করতে হইব। আল্লাহরে ভয় করলে আল্লাহ তোর সম্মানে রাখবো। আল্লাহু আকবার। তো এবার আল্লাহ তাআলা শানুকে করাও আর কলিলে রে বেজ্জতি করছ, তোমারে মারতে আর মশাও লাগতো না।
মশা সিটিং ফাটাইছে আল্লাহ 10 টাকা মশা কোগারে মশার ভিতরে জিজ্ঞা ল্যাংড়া ইজ্ঞা কইরে তোরা লাল ফুল তোরা ক্যাডার বাইনি হুন্ডা লই থাক বাইয়ে যাই এরে আইছি মনে কত বালা কাম তা করতে না সব তো ব্যাগ তোরা লই যাসবে আয় কত যাই এবার হাতে হাঁদাসে গোবিন্দ রাহিয়ে রাজবাড়াতে ভিতরে হাঁদাই কই যেতি ইবলিছা এই হাতে নম্রজ সোরার নাকে দিয়ে হাঁদাই গেছে ছোট মানুষটা তো ওলান মানুষ আরো ঠ্যাঙ্গ নাই ঠ্যাং কোনো থাপড় কায় ঠ্যাং গেছে গা যাই এনদি হাঁদাই বয়েছে আস্তে যাই ভিতরে এনদি হাঁদাই নরম জায়গা কামড় দিলে হুড়হুড়ে হাসি দে ভালো না এবার লাজন মাথারে এনে এনে দিলে ভালো লাগে প্রধানমন্ত্রী আছে পিএস আছে করে মাথাটা বানাই যাচ্ছে থাড়বা থাড়বা মাথার এনে তালে তালে থাড়বা করে ভালো লাগে না তো কিছু ইয়াদি জুতা দিয়ে হেঁটে জুতা দিতে করতে ভালো লাগে সারি কিনে দিয়ে জুতা দিয়ে হেঁটা তালে 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 এবার মশাই গো লাল বলে তো ফোন দেয় মিন্টা অপারেশন সাকসেস হচ্ছে গেট পাইন সত্যি কমাই সত্যি ডাকাতি করো সেনি রায় সাহির আর দেরি হয়ে যেত আর আইতেন নিগল হুন্ডা লই আচ্ছা আচ্ছা রাস্তা রাস্তা না করে তোরে মারিয়ে লেছে না মারতে আর নয় জায়গা মতো হাঁটাছি আমি মাথার মগজের ভিতরে হাঁটা গেছি না হাইস রাইস কত ধৈর্য তো পরে ডাকাত সকালায় নয়টা সাইনিস করে দিব রাস্তা বাইয়ে আসি এত আস্তে কামড় দিয়ে জুট করি থাক এরপরে মশাই গুনের ধৈর্য কুলে না পরে না আইয়ে হুন্ডা কিন্তু গেয়ার হালা দিছে পরে ডাকাইতে বল আচ্ছা আচ্ছা আমি আসি ঘটনা চালাতে আসি কার সাপদের সময় দেয় এবারে ভালো করে কামড় দেয় আস্তে আস্তে কামড় দেয় করে কাঠের বাতন দিয়ে হিট আসছে ভালো লাগে না তো আচ্ছা কত হিটবো হিট কত কষ্ট এনে মগুরা নিয়ে এনে দাম করে বাড়ি দিয়েছি আর মাথার দুইখানে মশাই গিয়ে ঠ্যাং শেষে কোনো রকম লাল ফুল যাই কো ইসলাম আলাইকুম আসি কিন্তু খবর কি ডাকাত মার সত্যি শেষ আমি মারণ লাগছি না এখন রকম ইয়ে দিয়ে কামড়াছি হাতের প্রধানমন্ত্রী হাতের এনে কো ভাই এনে দুইখানে ঠিকই না নবীদেরকে আলেমদেরকে যদি সম্মান না করে বেজ্জিত হয়ে যাবে এটা আল্লাহ সুন্নাহ ঠিক কি না আর মাদ্রাসারে সম্মান করবেন আর তালেব ইলমের সম্মান করবেন আমার মেয়েগুলোর সম্মান করবেন সম্মান করায় তা করে বিয়ে করে লই যাবেন ঠিক কি না এটাই সম্মান তা করে মহব্বত করবেন মাদ্রাসার দিকে চাই কলজা ঠান্ডা করবেন গুড়ি গাড়ি যাবেন আমিন কও সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই সম্মান কন্ট্রোল করে কে আল্লাহ আর জোরে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত সব রাসূল বানাইছে আল্লাহ কিন্তু কারো থেকে কারো করে আল্লাহ উপরে লয়ে গেছে আমরা মানুষ আছি 18 কোটি কয় কোটি এটার ভিতরে একজনের আল্লাহ প্রেসিডেন্টের চেয়ার বানাইছে আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে চায় সম্মান দেয় তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ঠিক না আমাদের বর্তমান প্রেসিডেন্ট তিনি তো কল্পনাও করেন না প্রেসিডেন্ট হইবে ওনার টিচারেরা সহকর্মীরা কত নিছে আল্লাহ ওনারা কত উপরে লয়ে গেছে দেখে তো তুই হিংসা করস না গ্রুপিং করস না দোয়া করবি মহব্বত করবি দোয়ার বরকতে আল্লাহ তোর সম্মান বাড়ায় দিবে কইতেন নি এই কথাটা 31 নম্বর অপশনে ছিল আমি আইছিলাম হবে 14 পর্যন্ত কিন্তু 31 এর জন্য নকলে তোরা তো যাবি গই আর তোকে ডর তোগা রাসূল দিয়ে তাম পৃথিবী যাতে আলোকিত করে রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম সুবহানাল্লাহ আল্লাহ একটা রাসূল দেন যে রাসূল तमाम জগতে আলোকিত করব জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখে ঠিকই আল্লাহ দিয়ে দিয়েছে যেখানে দোয়া করছে সেখানে কবুল জমজম কুফের পাড়ে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীজির জন্ম পৃথিবীর সবচেয়ে উপরের অংশে সুবহানাল্লাহ কোন তো এই দোয়ার বরকতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানী করছে সুবহানাল্লাহ কোন এখন ক্ষমতা চলতেছে নবুয়তের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ঠিক কি না আর নামাজে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ও মাইডা কি আত্তাহিয়াতুতে তারপরে দুরুদে ইব্রাহিমিতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বরকত শান্তি নাজিল করেন। ওয়া আলা আলি ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালামের যত আহলা আয়া কেউ অন চলতে আসে ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা কিনলে কি দরকারটা ছিল? এটা তাফসীরে কবিরের 2 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু জাফর রাজি রহমতুল্লাহ আলাইহি 60টা জবাব দিয়েছে কি কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নামাজের ভিতরে। কয়টা? 60টা। কয়টা? সেখানে বলা হয়েছে ইন্না ইব্রাহিমা দাআ লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু ক্বালা রব্বানা ওয়া বাস ফালাম্মা ওয়াজাবা লিল খালিল আলা হাবিব দুআহু লাহু কাদাল্লাহু আনহু হাক্কাহু বিআন আজরা যিকরাহু আলা সুন্নাতি উম্মাতুহু ইলা ইয়াউমিল কিয়ামা। যেহেতু তিনি হাবিবে কিবরিয়ার জন্য আল্লাহর খলিল দোয়া করছি, এই জন্য আল্লাহ জাল্লা শানু তার উম্মতের জিহবার মাধ্যমে দোয়াইটা জারি রেখেছে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য। ঠিক না? তিনি তার হাবিবের জন্য দোয়া করছে, তার ছেলের জন্য, এই জন্য আল্লাহ তারা কবুল করছে। ইব্রাহিম আলাইহিস সালামের নামটাও থাকবে। 2 ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম সাআলা যালিকা রাব্বুহু বিকাউলিহি ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দোয়া করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার নামান কদর রাখিয়ে দাও। আল্লাহ নেম ফেলেটে আল্লাহ কো দোস্ত চিন্তার কোনো কারণ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার সময় নামাজে নামাজে দরুদে ইব্রাহিমে মাহফিলে মাহফিলে প্রত্যেক জায়গায় আমি আপনার নাম রাখি দিও। আর জোরে 3 নম্বর হইল ইন্না ইব্রাহিমা কানা আবুল মিল্লাহ লিকাউলিহি মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম হলো মিল্লাতে মুসলিম মিল্লার আব্বা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আবুর রাহমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের পিতা, মানে জির রহমান। ওয়া ফি কিরাত ইবনে মাসউদিন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া হুয়া আবুল লাহুম। প্রত্যেক মুমিন মুমিনার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তিনি তাদের আব্বার মতো। ওয়া ক্বালা ফি কিসাতিহি বিল মুমিনিনা রাউফুর রহিম, রহমতের আব্বা আমার নবী। এই জন্য দোনো আব্বারে আল্লাহ একটা দরুদের ভিতরে শামিল করে দিছে। দেখছেন নামাজের মধ্যে সকল দরুদে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কেন? 4 নম্বর হলো আন্না ইব্রাহিম আলাইহিস সালাম কানা মুনাদিয়া শরিয়াতে ফিল হজ্জ ওয়া আযযান ফিন নাস বিল হজ্জ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে শরীয়তের 5টা পিলারের একটা পিলারের আহ্বানকারী ঘোষক, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাদিয়াদ দ্বীন, দ্বীনের আহ্বানকারী। সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান। হাসর মাঠে কইব আল্লাহ আমরা শুনেছি একজন ঈমানের দিকে ডাক দিয়েছিল, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন শরীয়তের ভিত্তির দিকে ডাক দিয়েছে, আর একজন ঈমানের দিকে ডাক দিয়েছে। যেহেতু দুজন ঘোষণাকারী বা জামাআল্লাহু তাআলা বাইনাহুমা ফি যিকরিল জামিলে, দুজনের আল্লাহ সুন্দরভাবে দরুদ ইব্রাহিমের তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ একসাথ করে ফেলাইছে। তাহলে কি বুঝলেন? দোয়া করবেন, দোয়ার মাধ্যমে সম্মানিত। এক নবী আরেক নবীর দোয়া করছে, ও মাগো অন কি জমানা আছে, এক হুজুর আরেক হুজুরের গালিগালাজ করে, এটারে হিটা কয় তুই বাটপা, ওরে সিটা, ওরে বাটপা, ওরে ডাকাত, ওরে দালাল, ওরে কাফের, ওরে ইহুদি। এক এক পয়গাম্বরের দোয়া করছে আর বলতেছে আসিতেছে। কি বলতেছে? আসিতেছে মহাসমারোহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালা মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ কয় না? এক বক্তার পর পয়গম্বররা আমার পরে আরো আইতে আছে বালা, তোমরা তারে রেসপেক্ট করিও। আর আমরা এক হুজুর আরেক হুজুরের ঈদগার নাম হিজ্ঞার আগে দিন না দিলে যাইতাম না। আমার নাম আগে লাগা পিছনে আয় কি হাতে তো কম, ঠিক না? আমি এর ডরে হুজুরের দলে করি না, আয়ন পাবলিকের দল করি। যদি হুজুর 2 পার্টির হুজুরের 10 কান করে 20 কান জান্নাতের টিকিট দেয় আল্লাহ, যদি কত স্টার লাইনের 20 কান টিকিট দিয়ে দিছি আলাউদ্দিন সাহেব জাফর মিয়ার গায়েদ করে যাওয়া জান্নাত,
ও টিকিট ক্যান্সেল হয়ে যাবে, ডেট এক্সপায়ার হয়ে যাবে, হিগে হিগে রেখো কাফের, হিগে হিগে রেখো কাফের। কাফেরা কি জান্নাতে যাবো নি? টিকিট ডেট ফেল, এক্সপায়ার ডেট ফেল, মধ্যে দিয়ে পাবলিকে স্টার লাইনে করে সোজা জান্নাত। এই যে নাই ডরে এখন পাবলিকের পার্টি করি। দেখছেন এই হাদিসটা থেকে আমরা কি শিখলাম? দোয়া করার কারণে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সম্মান দিয়ে দিয়েছে। আমরা যদি একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সম্মান কিয়ামত পর্যন্ত রাখবো। আকাবিরদের জন্য যারা আগের কষ্ট করছে, স্কলারে না, কি জামানা আছে, স্যাংরা স্যাংরা বলান হুজুর ওই এগের কাফের ও বাতিল ফেরকাই বাতিলা হেতে সহি হেতে হক্কানি। ও মাইডা কিতে রেকর্ড হক্কানি বলাটা অত গুণা। এটা বলবেন যে আমার জানামত উনি ভালো নেককা, এগের হিগে কইলা আল্লাহর ওলি, ওর হেতে আল্লাহর ওলি কইলা, তা আল্লাহ এবার বিচার করবে কবে? জানাজাতে পর্যন্ত গোবিন্দ পুরের মাঠে 2 নম্বরই কথা। ইমাম সাহেব কল লোকটা কেমন আছিল, বেকে কো বাহ ছিল, কেমন আছিল আর কাকু বালা, আর কাকু কেমন আছিল, বালা আছিল। আল্লাহ কত তোকে বালা তো তোরাই কইলেছে, তাই হলো ট্রাইব্যুনালে বিচারটা করছিল। এইসব সিটিং বাজির কারণে করোনা ভাইরাসের মধ্যে আর জানাজা টানাজা নাই, অ্যাম্বুলেন্স তো নামাইয়ে বেড়া কতে টিকিতে গিতে এনে লাগায় টানিয়ে লা, ঠিক না? তোরা মিশা কথা কইতে কইতে আল্লাহ তোদের উপর এত বেজার হয়ে গেছে, অন্তত জানা যায় বাদ। অ্যাম্বুলেন্সে তো রশিদি টানি হালা কবরের বাড়ি কিতা কিতা কতিটি লাগায়, কিতা টিম আইয়ে দাফন টিম, কি টিম দাফন টিম আইয়ে এমনি মুখ টুক দিয়ে দেন, ঠিক না? কিনলে ওই মিশা কথা কস দে, মিশা কথা করছে। মানুষ মানুষকে ভালোবাসতে হবে, দোয়া করতে হবে। প্রিয় বন্ধুরা, সম্মান দিয়ে বসানো, তারপরে এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু বিয়াফসাহিল্লাহ। যখন ও মুমিনেরা তোমাদেরকে যখন বলা হয় প্রশস্ত হয়ে যাও মাহফিলে, জিকিরের মঞ্চে, ক্লাসে, তোমরা একটু প্রশস্তই অন্য বাইরে তারপরে জায়গা দিবা। আমরা জায়গা দিই না, জায়গা দিই না, ঠেলি উড়ালাই ইডার হিডাতে কোবাল ছাড়লি স্টিচ ফুলের মালা ব্যাগ মিলি দিবেলা ফুল লইও কোবা কবি করে, তুই ধরলি গা, তুই ধরলি গা, তুই হাইলি গা, এটা দেখো স্টিচ মারামারি, ঠিক নি রে? ডরে আমার অতিথিরা ভিতরে হাঁটাইছে। নবীর আমলে দিত বসে জায়গা দিত, আম্মা যে হালিমারে হুজুরে গায়ের চাদর মেলা দিয়ে দিছে আর একটা টানি উড়ালে। নবী আসিল বসাই না পার্টি, সাহাবিরা বসাই না পার্টি, আমরা হইলাম উড়াই না পার্টি, ঠিক রে? বাসে ট্রেনে হজে দেখছেন নি, হাজি হইলো 50 জন, সিটও 50 কেন ওমা হিয়ে নয় যে তোগা 3 সিট টাইম কাটতে যায়, যারা আয় করতে তা তুমি কি যাবো ওড়ো, ঠিক না? আহার নির্যাতন কারে কর, হ্যাঁ আহারে হাজি সাহেবেরা রে। তো আল্লাহ কাছে বইয়েও আটা খাড়া করাই দিই, খবরদার সুন্দর করে ইয়ে করবেন। এ ঝগড়া সূরা মুজাদালাতেও এই কথাটা আছে, সিট নিয়ে ঝগড়া, স্টেজে ঝগড়া, আসন বন্টনে ঝগড়া। ছোটবেলা আমরা স্কুলে ঠেলা ঠেলি হইতো, 10টার আগে ঠেলা ঠেলি হইতো, 3-4 জন অত্তরের টেবিলও চেয়ারও আহারে ঠেলা ঠেলি, স্মল বেঞ্চে ঠেলি, যার শক্তি যত বেশি সেইগুলো কাজ আবার জাগ হইতে, আবার হ্যাঁ তো আরো 3-4 জন বলাই আবার হেঁটে কিনা তো ঠেলি, এই ঠেলা ঠেলির ভিতরে চলতে আছে, কথা ঠিক রে? এ কলেজও দেখলাম ঠেলা ঠেলি, ল কলেজও ঠেলা ঠেলি, সিট লই কোমা কবি, ওরে কথা কয় না এইভাবে কোমা কবি, তোকে তো চলে এটি কত সিট লই, ওরে মা গো মা, এটি কর ইচ্ছা মহব্বত করবি, বইয়েবি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউকিমুর রাজুলুর রাজুলা মিন মাজলিসিহি ফায়াজলিসুহু ফিহি ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ। কেউ কাউকে তার আসন থেকে উঠাইয়ে দেবে না, বরং ক্লোজ হয়ে একটু জায়গা দিবে। বেশি শুক্রবারে এটি চলে, হাতে আইয়ে একটা 29 মিনিটে কিছু মুনাফিক মুসল্লি আছে কাটতে কাটতে জায়গা দেয়, কাকু আইয়ে জায়গা দিয়া, এত মুনাফিক তুই জায়গা দিবি কে? বুড়িকে বাহেরা যে ফরে আসে ফরে বইব, এটা তো মানুষের মনোযোগ দৃষ্টি আকর্ষণ নষ্ট হয়, ঠিক কিনা? এরপরে আসে 33 নম্বর একটা অপশন, মুরব্বী দেখে সাইকেল থেকে নামা কি সম্মান? না, লাইনে সাইকেল চালায় যাইবে গই, তার যাওয়ার তাগাদা মুরব্বীদেরকে শুধু সালাম দিবে। অনেক মুরব্বী আছে বেয়াদব, মুরব্বী কাঁধের উপরে সাইকেল চালাস, এটা কি সম্মানের মানদণ্ড? ওর কথা কয় না, সালামটাই হচ্ছে সম্মান, সালাম দিবে, এতে চাইবার থাকতা। আমার সামনে কেউ নামা আমি পছন্দ করি না, ওর ছাত্র করে জোরে চালাই যাবে না,
জোরে চালাই যে সালামটাই যথেষ্ট, কারণ তার যাইবার থাকতা। নবীজি কয় মান আহাব্বা আইয়ামসুলা লাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাওয়াহু আহমদ। যে ব্যক্তি চায় তারে দেখি মানুষ মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, তার স্থানটা যাতে সে জাহান্নামে করিয়া নেয়। অনেক দেশে আছে প্রাইমারি স্কুলের উলান অতিথিরে বরণ করবে 3-4 ঘন্টা রোদের মধ্যে খাওয়া রয়েছে ওলান গুণ, ঠিক নি রে? ও মাগো অতিথি আইব 10টা, হে অতিথি আইব রয়েছে দিনের 3টা গো 3টা গো, ঠিক রে? এই শত শত ওলান গুণের সাহারা হুজুররা বইয়ের বেশি আমি তো শোনাই, এই বেইন তো খাড়া করে রাখছে মা, ঠিক নি রে? তাদের স্থান কোথায় হবে? জাহান্নামে। খবরদার এভাবে বলবেন যে না এটা কোনো কনগ্রেচুলেশন নয়। আসছি যখন আমি আসি আলহামদুলিল্লাহ, আমি গাড়ির মধ্যে একটা লাডি রেখছি, চাই না রে অন্য আছে, এটা লাডি রেখছি কিনলে হুন্ডাও লগরে ফিট বেললাই, কথা কয় না। আর যেমন নাঙ্গলকোট বক্স গুঞ্জ যেটা আর আগে দিয়ে হাঁসটা আর বক্স গুঞ্জ তো লই যাওয়ার অষ্ট করা গ্যালাসটা করলে কেউ কড়া আছে কজন হাঁটা আছে, হাঁসটাকে হাঁসো হাঁড়া এদিকে হাঁটা হাঁসোটা দিকে যদি হরন দেশ ও দেখছো তুই লাডি, আর গাড়িতে শুধু তোগরি ফিট বেললাই লাডি দেখছি, ওর কথা কয় না। অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, এই ফাওটা গেলে কই আব্বা আম্মা কলজেটা তোমাকে গিয়েলিস তোরে আল্লাহ তো কন এইভাবে তুই আর কনগ্রেচুলেশন জানাসি, সম্মানটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম, ঠিক রে? অনেক স্কুলে মেয়েগুলা বিয়া লাখ মেয়েগুলা ফর্দা তরক করে চুল ছাড়ি দি এমনি এমনি খাড়া দিয়ে ফদার নথিতে ইয়ে, ওর কথা কয় না, ঠিক রে? এটা গুনাহ না? হজ্জতি হাদিসের তলে এইটা কোনো সম্মানে না। নবীজি কয় এত জাহান্নামে যাইব। এখন দুনিয়াতে এই যেন সম্মান বাড়া করা চলতে আছে, দুনিয়াতে এই যেন বাড়াটিয়ার কাজ কারবার চলতে আছে, এটা বাড়া করা সম্মান। কি করা সম্মান? বাড়াটিয়া কি টিয়া কি টিয়া, এ বাড়াটিয়া সম্মান খোরগিরি করলে সারা ভাঙ্গ ভাঙ্গ, ঠিক রে? আবু দাউদ শরীফ তিরমিজি শরীফে হাদিস কান আছে, সাই লইয়েন আপনারা নামাজের সফের সিটে বসে না, সম্মান কিন্তু সেখানে। ইয়ামসাহু মানাকিবানা ফিস সালাতে ওয়া ইয়াকুলু ইস্তাউ ওয়া লা তাকতালিফু ফাতুকতালাফা কুলুবাকুম, নামাজে তোমরা কাঁধে কাঁধ লেগে লেগে দাঁড়াইবা, সামনের সব ফেরেশতার গো সব ওতগো সিটিং এর করে ঠেলিও সামনের সব হনম যায় না গো, ঠিক না? ওই তাড়াতাড়ি দাই যাইবেন লাই কোনা যেটা আমরা সামনে যা না, তোমরা হলো আর মানুষ যাও বুড়িয়া সিটিং এর আগে দাইবেন লাই। সম্মান হইলো মসজিদের সামনের কাতা নিয়ে এলো, কেউ জানা এলো ব্যাগ খালি, ঠিক রে? হ্যাঁ ওই তাড়াতাড়ি দাইবেন লাই তুই সিটিং বাইরের মতো করি তুই সিটিং, আর আগ কাতার যায় ব্যাগের আগে ফরোটা গরম করবে আগে ওরে বুড়িয়া লাড়ি বাদ দিয়ে দিয়ে মাজার ভিতরে লাড়িটা ভরে দিয়ে খাড়ায় তাবার ইয়ে লাল ফুল ইয়ে তাবার ইয়ে আগুন হয়, আর এদের জন ফরোটা কলার দেয় এসাই গেছে দোয়া করি ওলানে একদল যাইতে আছে জিগির করতে করতে ফজর করি কি রে বুড়িয়ার তো ফজর দেই না জানা, আমরা তো আজকে ফজর নজর দেই না, এই যে বুড়িয়ার তেলে বেগুনে কাপড় চোপড়ে গরম হচ্ছে বেদ এদের শখের জবার এটি লুজ তৈরি বেড়ে কটা তোর মারবি দেখছি তুই বেদ বুড়িগারে কয় তুই নমাজ পড়লি না, বুড়িগা কয় মারবি দেখছি। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, আরো জোরে আল্লাহ নবী কয় সম্মান হলো সামনের কাতারা লাগি লাগি খাড়াই গেলায়, ঠিক নেই? আর সামনের কাতারও নাই, দোয়ানের কাতারও হবে গুনে লাগি লাগি থাকে, ক্যাম্বাসারেরই এনো লাগি লাগি থাকে, আগে হাফ কালা চাইব যাই এনো কিতা কয়সা এই বুড়িগের পর্যন্ত এই বয়সে শালটা কিনে লইয়া নেই গেছে লালফুল মাছ কিনতে বের না মাছ আইব, হ্যাঁ ঠিক কিনা? লালফুল কাছে তো এলা বাজার এটা করতে আছে, ঠিক রে? ওরে বুড়িয়া সাহায্যে কে যেন বেচতে আছে তেলা পোকার ওষুধ, তেলা পোকা মারেন ভাই, তেলা পোকা মারেন, তেলা পোকা উন্দুরকে ছোড়া ঘুম দেয় না, শান্তি নাই, ময়নার মার ঘুম নাই, নিয়ে যান জাকাত খাই জাকাত ব্রেক,
এক প্যাকেট 10 টাকা দিয়ে যান। বুড়িকে খুব বাহারে এত সুন্দর বাহারিয়া ওরে লাল ফুল। আর উত্তর দিকে রাস্তার লোকে দেখে বোতল গাছে লাগছে সৌভাগ্যের মাইক দিকে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না। না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা দিয়ে থাকি 80 বছরের থুত্তুরের বুড়োকে 18 বছরের টকবগের যুবক বানিয়ে থাকি। আমাদের মাইকের সামনে চলে আসুন। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা ফেনীতে খরচ করেছেন, কাজ হয় না, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন। আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়েছি। আর হয়তো আসবো না, আজকে কোম্পানির প্রচারের জন্য 8000 টাকার ফাইল শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব। নিয়ে যান আমাদের মাইকের সামনে, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। ঠিক আছে, বুড়িয়া যাইয়ে 200 টাকা দিয়ে বোতল লিটার লইছে আসেনি আছে। বুড়িয়া যাইয়ে বোতল লিটার আনি এসা রক্তে খাইয়েলা। বুড়িয়া হাঁস আছে তপ্পার তপ্পার করে। বুড়িয়া কি রে কালা কালা এটি কিতা খাও? কয় রে আই হুরা বোতল খাইয়েছি আর বাতের ওষুধ দেও না, টাঙ্গিয়ে লড়ে। সাহেদের আচ্ছা বেল নাই কি নাই? এত তো কইছে আজ জীবনে আইতো না লাল ঠিক তো ঘটনা। পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয়, একজন কোম্পানির কথা সব সময় সত্য ছিল, সত্য সেই কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? তিনি বলেন জান্নাতীদেরকে যে যৌবনত্ব আমার আল্লাহ দিবেন, যৌবনত্ব দিয়ে সম্মানিত করবেন। এই যৌবনত্ব লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। কে কয়? আল্লাহ। আল্লাহ জাল্লা শানু কো বান্দা তোরা মাইয়াগর লগে প্রেম করস, প্রেম করাটার সম্মান মনে করস, এটা হলো জিল্লতি। আমি আল্লাহ তোরে বিয়া হড়াইও, তোর মারে তোর আব্বারে যেভাবে বিয়ে করেছি একটা তোরা 8000 বিয়া হড়াইও। আল্লাহ জাল্লা শানু কোরআনে কারিমে গেসাং রেট তো করে বলতে আছে ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তো করে বিয়া হড়াইও। সুবহানাল্লাহ। মুতাকাল্লিমে সিগা আমি তাদেরকে বিয়া পড়াই। নাইয়ুরি কো সূরা আর রহমানে দেখা যায় নাইয়ুরি সন্ধান দিতেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘরের তাঁবুর ভিতরে রেডি করা আছে ডাগরে ডাগরে চাহিনী বিশিষ্ট হুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান পাইতে হলে আল্লাহর সিজদা কর। তুই আসর দুনিয়াতে মাইয়ার লগে প্রেম করুন সম্মানী, আরেক বেড়ার বোরে বাগাই লইয়া ন তুই এটার সম্মান মনে করি, এটা তো জিল্লুতি। তোর চোখের সামনে তোর হলা মাইয়া দায় যাবে, ওর কথা কয় না। হলান বড় হইলে খবর ইরান হয়ে যাবে, তুই জনে আবার কইব কব হলার মামুরা এবার ধরবো তুই কেন কাম করছো, থাক তোর আব্দুল্লাহের কাছে তোর আব্বার কাছে মাপসা। তো হলা কইব মামা আমরা তো প্রেম করে বিয়ে করছিল না, নানা ব্যাগে ধরে গেছি যে নানু ভাইয়ের কাছে মাপ চাইতো, নানা তো মাপ চাও না। হোলা জানা কবে এত তুই কি ধরে করছো, তোর আব্বার হাত ধর। আচ্ছা তোর আব্বার তার ধরতে মাপ চাইলে সামনে তোর দাদার হাত ধর। তখন হোলা কয় ক জেডা আনাও তো হেসো মানে প্রেম করে বিয়ে করছিলেন, নানা ব্যাগে মিলি কইছিল আর চাচারা ব্যাগে মিলি কইছে আন্নে আর দাদার হাত ধরতে নেই, শুধু তান্না ধরেন নয় কেন ধরি। এটি সম্মানের কাজ নয়, এটি অসম্মানের কাজ, ঠিক কিনা? তোরা আল্লাহ কয় আয় বিয়ে হড়াইও, তোর নাইরি আয় ঠিক রেখছি 8000 কয় হাজার। মানুষ মসজিদের দিকে আসে না, সম্মানী হয় না প্রথম কাতারে, সাইয়ে যাইয়ে সাদওয়ান 8000 হুট দিব বুড়া জোয়ান তেসাল্লা কাম করছে। আর একটা কমেন্টসে জবাব দিছে বুড়গা ঠিকই করছে, বুড়গা বুড়ো হয়েছে দেহে কিন্তু বুড়গার মনে প্রাণে বুড়া হয় না। এ মনে প্রাণের মালিক কে? আল্লাহ। কে রে? এই জন্য আল্লাহ তা করে 8000 বিয়ে করে, কয় হাজার আল্লাহ অফার দিতে সিডার কথা ন। আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা, মুতাহহারাতু মিনাল বাউলে ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল মুকামাতে ওয়াল বুসাতে ওয়াল গাউতে ওয়াল হাইজ ওয়াল নেফাসে, পেশাব পায়খানা ইংলিশ শ্লেষ্মা দুর্গন্ধ, মুখের খুনখুন্না গন্ধ থেকে, তারপরে হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, এগুলা ভূত পবিত্র জান্নাতের হুরগুলা কয় কে? আরো জোরে। বিয়ার হরে বুঝবি হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত কারে কয়? ইস ভাবির গো দোষ দিল আপনার, তোর গাতো তো খুনখুন্না গন্ধ ঠিক নি রে।
বগলের তলা আর ঢুকেছে আর ঢুকাই না কর ঠিক রে তাহলে তুই সম্মানী হইতে চাইলে মহাগ্রন্থ আল কোরআনের দিকে আয় আল্লাহ কয় আমি আল্লাহ তোদেরকে হুরদের সাথে বিয়ে করাবো আজওয়াজুল মুতাহহারা ঠিক কি না এই কোরআনে তোর হুর দেখা যায় তুই হুর চাইলি না রে দুনিয়ার সম্মানের লাই তুই পাগলের এইসব তোর সম্মান কিন্তু আল্লাহ আখিরাতে রাখি দিছে তোরা আল্লাহকে আয় বিয়ে হরাই তুই বস চিন্তা করিস আয় তোরে মসনদে বসাইও মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুয়া আয় তোর মহব্বত করি ভাই তোর বিয়ে আয় হরাইও তোর আব্বার আয় যাচ্ছে বিয়ে হরাই দিছি তোর আব্বা আদম শফিউল্লাহ রে তোর আয় বিয়ে হরাই তুই এটার দিকে নাই তুই দুনিয়ার লাই হাগল হারাই গেছ যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া তুই ভবের লাই খুশি হয়েছিস যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া আসলে এটা তোর সিটিং বাজি কথা কি দোষী হিতির লাই তুই খুশি হইছ লাল ফুলের লাই এই তারপরে প্রেমিকার গল্লায় আমার কথা হইলো যত দোষী রে বন্ধু যত খুশি রে বন্ধু তুমি ভবের লাগিয়া তোমার কি মায়া লাগে না ও যুবক তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া বলে জান্নাতের হুর কোথায় দেখতাম সূরা আর রহমানে জান্নাতের হুর দেখা যায় সূরা ওয়াকিয়াতে জান্নাতের হুর দেখা যায় তারপরে সূরা নাবাতে জান্নাতের হুর দেখা যায় আমার নবী বলেন জান্নাতের হুরেরা যদি দুনিয়াতে থুতু নিক্ষেপ করতো থুতুর সুঘ্রাণে সমগ্র পৃথিবীর মানুষ পাগল পারা হয়ে যাইতো ঠিক কিনা তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন প্রাণ বন্ধু রে যদি পুণ্য বিনে কর রে বিন যদি পুণ্য বিনে কর রে বিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ফেনীর লাগিয়া সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন আল্লাহু আকবার সাঙ্গ করে ভব জীবন করবে আখেরাতে গমন হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন প্রাণ বন্ধু রে তুমি যদি পাও রে জান্নাত তুমি যদি পাও রে জান্নাত প্রাণ জুড়াবে শত হুর নিয়ারে বন্ধু যত খুশি ফেনীর লাগিয়া তোমার কি মায়া লাগে না বলো তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া আয় হা জান্নাতে যারা যাবে তারা সবচেয়ে সম্মানী এ জান্নাত পাওয়া যায় মসজিদে জান্নাত পাওয়া যায় মাদ্রাসা জান্নাতের অ্যাটেন্ডেন্স হচ্ছে আলেম ওলামারা জান্নাতের ক্যাটালগ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন যাইবা তো জান্নাতে আমার মাদ্রাসার দিকে তোমরা খেয়াল রাখবে তো হাত উঁচু করো হুজুর আমার ছেলে মেয়েকে মাদ্রাসাতে দিব লিল্লাহে তাকবীর দুনিয়া যা পারো কামা আমাদের আসল ঠিকানা জান্নাত আল্লাহ কবুল করে পড়ি আমিন এই সম্মান হচ্ছে এলেম ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমর লাইলাতাল বদরে ঠিক না তারপরে অনেক অনেক সুদী আছে সুদী কাজ বারবার করিও সুদ সম্মান নেয় এত শুধু সুদ খায় না এতে সম্মানও সুদ খায় সুদে দাদন দিয়ে দি মানুষ তারা সালাম দিলে মেয়েটা ভালো লাগে যারা এই মাসে যদি আসসালামু আলাইকুম হাতে খুশি হয়ে বইছে গোবিন্দ পুকুরে
মহলই সুদি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আর মাহফিল একজন নাই রে আর ধরে। তারপর অনেকে হুন্ডের বহর দিয়েও সম্মান খায়, অনেকে চুলের বাম্পার দিয়েও সম্মান চুরি করে, চুল টুল লাগায় ডাকাতেরা ক্যাডার, হ্যাঁ ড্যাগার ডুবে দিব না খাওয়া না, চুল টিলা রাখা হয়, এতে চুলের তুই সম্মান চুরি করি নাই। এরকম মানুষ আমাদের ফেনি একজন নাই রে। অনেকে চোখ গুরানি দিয়ে সম্মান নেয়, সম্মান চোখ দিবি ঠিক নেই রে। বাঘে যেরকম হরিণীর দিকে চাই চোখ রাঙানি দিয়ে ওরে ঠিক নেই রে। তারপরে তোরা এভাবে ডাকাতের করে সম্মান দিতে থাকবি, সে হাতে কত সম্মান খায়, দিতে দিতে সম্মান দিতে দিতে হাতের ফেট ঠাড়া লাগবি। সম্মান দিলে সম্মান কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়াতিকুম রাকবুন মাগবুদুন মাবুদুন ফাইজা জাউকুম ফারাহিবু বিহি। এমন একটা জামানা আইব এটি তো করে মারবো চাইনিজ করে যে কোবাইবো এটি দেখলে সে ছাড়ি দিবি। ভাই বড় ভাই বইয়ে নামনে SMS গ্রুপ দিয়ে বাহারে নবী আদেশে করতে আছে বাজ্জার শরীফের হাতে, ভাই ভাই বড় ভাই কাটার ভাই আসসালামু আলাইকুম আয়ট সালাম দিয়ে অনেক সময় ডরে কিতে করি বেটা বাবা ভাই 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 আবার অনেক গাছরা ভাই ভাই আপনার বাপ লাগেন ভাই ঠিক কিনা, হ্যাঁ ঠিক কিনা। এ ভাটি দিয়ে আইব এটা আগে নবী জানে রে জানে, খুব খাচ্ছে দেখলে খোদার কালারে সালাম দিস ভাই আমরা আর ভাই অনেক সময় বুড়ি পর্যন্ত ভাই কই এলা আব্বা কই এলাম মায়ের ডরে ঠিক নেই রে। তো সম্মান হাতের ঠাঁসায় দিস, সম্মান দিলে কমে না কিন্তু সিটিং এর সাড়া আল্লাহ ভাঙ্গো ভাঙ্গো রে। 40 নম্বর অপশন হচ্ছে গ্রামে উভয় পক্ষের মধ্যে নাডামি লাগা দি হাতে দরবারি সাজি দোনো পক্ষের সালাম খায়। বাদিও যেটারে সালাম দেয় আসসালামু আলাইকুম যেটা কীর্তাম, বিপদীয় কেউ কীর্তাম বাসার না কামিটা করলে করে গেলেছি আর কি, দোনো পক্ষে সালাম। আসলে এত নাটের গুরু হাতে বাদিরি কর আর তুই মামলা দায়ের কর আঙুল লোক আছি বিপদীরি কর এরে হন তে 1 লাখ ডিগলার দিও ও তুই মানিস বাদিরি কর তোমার ইচ্ছা মানে দোনো তালাতে মেয়েরা হাত ধরি ফেনি কোড় সাক্ষী হিসেবে নেবে কত খুশি। আসলে এই ডাকাতে মামলাটা লাগাইছে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। নবীজি কয় এসব নানাবির সম্মানের তোর দরকার নাই, কারো কারো প্যারাসিটামল যদি আনি দাও একটা সুন্দর বুদ্ধি দিই যদি তার উপকার করো, মদিনার মসজিদে 10 বছরে টানা ইতিকাফ করলে যে সোয়াব হয়ে যাইব। কারো কারো উপকার করবেন, সুন্দর একটা বুদ্ধি দিয়ে করবেন, তারপরে হাতে মামলা খামায় সাহায্য করার নাম উপকার নয়। একটা প্যারাসিটামল দিবেন, একটা বুদ্ধি দিবেন, বা জেড়িয়ে হাড়া দিছে আব্বা আল্লাহ কোদের বাজার খরচ আনিও বাইর কেউ নাই, এইভাবে হেবুলির বাজার গান যদি কান্দ করি আনি দেন, এই মদিনা শরীফে 10 বছরে একটা না ইতিকাফ করার মতো সমান সওয়াব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ঠিক কি না? সম্মান কোথায়? আমরা সম্মানের জায়গা গেলাম না। তাম পৃথিবীতে মনে করতে আছি বড় নেতা হইলে সম্মান, বড় ধনী হইলে সম্মান, বড় মানুষে বইতে আইলে সম্মান। আল্লাহ কয় না রে না, কথা কসা আল্লাহ কয় না রে না, কসা না রে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সম্মানের চেয়ার পাইবে যারা আমি আল্লাহরে মহব্বত করে সম্মান করে আমি আল্লাহরে ডরাই। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে যত লোকে সম্মান দেন আসলে উদা বাহ এইসব, বাহ এইসব বাইর মতো করে বাহ এইসব আসল সম্মানী আল্লাহ নামাজিরা ফার্স্ট কাতারে বসে না লোকগুলা, মাহফিলের চাঁদা দেয় না, কোরআনের মহব্বত করি না, আলেম ওলামারে কলজের ভিতরে লই না, মাদ্রাসাতে ওলামাইয়া হড়াই না, আল্লাহ আল্লাহ রসুলের কাজ যারা করে এইগুলো সম্মানী। আর গোলা এত সম্মান পাইত না যদি ইমান লই যায় কিছুটা সম্মান আইব, আর ইমান ন লই যাইলে খাইব কোনি কোনি রে, ঠিক রে? এনে গেড়ি রে কই মানে গেড়ি রে মামা মামা তোর ডাকা যায় উদ করে বইয়ে থাকবো জাসিয়া ওয়াহুম ইউদাউনা ইলা কিতাবিয়া। জাসিয়া মানে কই উত্তি থাক এভাবে আডু গাড়ি বসে থাকবো আসর মাঠে মাথা এনে দি ও ভাই তুই নে রে ডোঙাল খা যে অনে আর টিকেট তো আইছে কি জান্নাতের না জাহান্নামের দিতা
আল্লাহ আরে জান্নাতের টাকা মাথা উঠে সুটকা মাথা উঠে সুটকা ডাকাইতে রোলা মার কথা কথা মার কে কর আহা একটা সূরার নামে হলো জাসিয়া জাসিয়া মানে কি আন্তর্জাতিক নতজানো দিবস এনে থাকবো তা আল্লাহ আর কিতা করবে না আরে কত মাফ তো মাথা উঠে সুটকা মাথা উঠে সুটকা এ জিগুন এভাবে বই এভাবে ইংরেজি বক্তৃতা দিতে আছে স্পোর্টস স্পিরিট বিউটিফুল ইজ এ ট্রিমেন্ডাস আল্লাহ কয় এর মাথা হারালেন তো থার ভাই কে কয় আরো জোরে এ যদি সম্মান পাইতে চাস মসজিদে ঢোক আমার আল্লাহর সিজদা দে সুবহানা রাব্বিয়াল আ'লা কথা শেষ।